কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই ফার্স্ট শিফটের ম্যাথ সলভ করব। তো যে পরীক্ষাটা তোমাদের হয়েছিল 16/3/2024 এবং টোটাল কিন্তু আমাদের ম্যাথ কোশ্চেন এসেছিল 50টা। তো টোটাল 50টা কোশ্চেনের সম্পূর্ণ সমাধান করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন, নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে 4 নম্বরে আমাদের, এটা হলো আমাদের ম্যাথ তোমার সেট এ, ঠিক আছে, সেট নাম্বার এ। দেখো কি বলেছে, দুটি পাইপ এ এবং বি দুটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? দেখো এক্ষেত্রে আমরা কি করি, এ থাকে বি থাকে, একটা 15 মিনিটে একটা 20 মিনিটে, এই দুটো লসও করবে, এই দুটো লসও করে দেখবে 60 হবে। 4×15 60, 3×20 60, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা পেলাম, এইটা হলো টোটাল ক্যাপাসিটি, আর এইটা পেলাম আমরা পার মিনিটে। ওকে, মানে পার মিনিটে এ পূর্ণ করছে 4 ইউনিট, বি পূর্ণ করে 3 ইউনিট। উভয় পাইপটি একসাথে খোলা হলো। দেখো একসাথে যদি খুলি 4×3 = 7 হচ্ছে, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হলো। তাহলে 4 মিনিটে কতটা হয়? 4 মিনিটে তো দুটোই চলেছে, তাহলে 4 মিনিটে কত? 1 মিনিটে যদি 7 হয়, তাহলে 4 মিনিটে 7×4 = 28 ইউনিট। বাকি কত আছে বলো? বাকি আছে টোটাল তো আমাদের 60, তাহলে 60 থেকে 28 বাদ দিয়ে দাও, এখানে 28 বাদ দিয়ে দাও, এটার থেকে 28 বাদ দিয়ে দাও, তাহলে এইটা হলো আমাদের বাকি আছে। এখানে থাকছে 2, 2 আর 1 3, এখানে পেলাম দেখো 32 পেলাম, ঠিক আছে। 32 হলো আমাদের বাকি আছে। এবার দেখো কি বলেছে, দেখো 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করে দেওয়া হলো। এবার যদি এ পাইপ বন্ধ করে দিই, তাহলে এটা বন্ধ হয়ে শুধুমাত্র বি পাইপ চলছে। বাকি আছে কত? 32। তাহলে 32 করতে বি পাইপের কতটা সময় লাগবে? পার মিনিটে যদি 3 করে, তাহলে 32 করতে টাইম লাগবে। 32কে 3 দিয়ে ভাগ করে দাও, দেখো 3 × 3, এখানে তোমার 0 দিয়ে 2 নামাও, তাহলে এখানে কত হচ্ছে দেখো 10×2/3 পাচ্ছি। আর এদিকের আগে তো 4 মিনিট হয়ে গেছে, তাহলে 4 আর 10 হলো 14, তাহলে 14 মিনিট পাচ্ছি। 2/3 মানে 2/3কে তুমি 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে কাটো, 3×60 = 20×2 40 সেকেন্ড। ওকে, কারণ এই মিনিট ছিল, মিনিটকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে করে দিলাম, 14 মিনিট 40 সেকেন্ড, যেটা আমাদের অপশন। নেক্সট চলো 5 নম্বর। দেখো 5 নম্বর কি বলেছে, রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিমি পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরত্বে থাকবে? দেখো দক্ষিণ আছে, এই তোমার উত্তর আছে, আর দক্ষিণ আছে, নর্থ আর সাউথ, ঠিক আছে। মনে করো এখান থেকে শুরু করেছে তোমার রাজু 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে, মনে করো 20 কিমি পার ঘন্টা বেগে, মানে 1 ঘন্টায় কত গেল? 20 কিমি গেল, ঠিক আছে, 1 ঘন্টায় পার ঘন্টা। আর এ 1 ঘন্টায় কত গেল? এইখান থেকে যদি শুরু করি 1 ঘন্টায় 30 কিমি গেল। এবার দেখো তো আমাদের কিন্তু এটাই চেয়েছে 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 60 মিনিট = 1 ঘন্টা, 1 আওয়ার। এবার দেখো তাহলে দূরত্ব কত থাকছে, যদি পরম, দেখো তাহলে বলছে 60 মিনিট পর রাজু এবং রাজু থেকে পরম কত দূরে থাকবে, তাহলে এই 30 আর 20 টোটাল 50 কিমি হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 6 নম্বর কি বলেছে দেখো, ঠিক আছে, এগুলি তোমার সব ফুড এসে ফার্স্ট শিফটে এসেছিল। কি বলেছে, 50টি সংখ্যার গড় আছে 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত, প্রায় কত হবে? দেখো 50টি সংখ্যা আছে, 50টি সংখ্যার মোট কত? এখানে লিখছি, ডাইরেক্ট লিখছি, মোট = দেখো টোটাল 50টি, গড় যদি 28 হয়, মোট কত হচ্ছে গুণ করে দাও, লাস্টে 0 আসছে, 5 আর 40 0 4 রয়েছে, 5 × 10 4 14, এইটা হলো মোট পেলাম, ঠিক আছে। যদি দুটি সংখ্যা, ওকে, 35 25-এর যোগফল কত? 5 5 10, 3 4 5 রেখে 6, কত পেলাম? 60 পেলাম। ওকে, এইটা পাচ্ছি, এদের যোগফল, এইটা বাদ দেবো, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? অবশিষ্ট সংখ্যা কত আছে? দুটো সংখ্যা বাদ চলে যাচ্ছে, মানে 50 - 2 থাকছে,
50 মাইনাস 2 সমান 48টি সংখ্যা আছে, ঠিক আছে। এটার গড় কত? তাহলে এইটাকে আমরা ফার্স্ট কি করব, এটা 60 বাদ দেবো। 60 বাদ দিলে এখানে পাচ্ছি 0, 6 কত হলে 10 হয়, 4 হলে এখানে তাহলে হবে 13। এটাকে কত দিয়ে ভাগ করবো? 48 দিয়ে, কারণ গড় করতে বলেছে আর এখন সংখ্যা আছে 48টি। তাহলে 1340কে তুমি 48 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটা হলো আমাদের অ্যান্সার। যদি ভাগ করি এটাকে, যদি আমরা 8 দিয়ে দিই, দেখো 8 একে 8, তোমার লাগছে কত? 5 লাগছে। 54 হলো তোমার, 7 8 56, 6 8 48 দাও। এটাকে এক কাজ করো, অন্য কিছু দিয়ে কাটি, 6 দিয়ে কেটে দেখি। দেখো 6 দুগুণে 12, 13 হতে তোমার 1 লাগবে, তাহলে এখানে তোমার হচ্ছে হলো কত? 14 হচ্ছে। আর 6 দুগুণে 12, 4 দিয়ে কাটো, দেখো 4 দিয়ে কাটা যাচ্ছে। 3 4 12, 1 লাগবে, তাহলে এখানে 14 করো। 3 4 12, 4 5 20, এটা হলো। 4 দিয়ে যদি কাটি তোমার 4 12 48 হচ্ছে। তাহলে 335কে 12 দিয়ে ভাগ করে দাও। 335কে যদি 12 দিয়ে ভাগ করি, 2 বাদ দাও, 12 দুগুণে 24, তাহলে এখানে কত হচ্ছে? 9 হচ্ছে। 2 আর 1 3, দেখো মিলে গেল। 95 হচ্ছে তোমার। 8 বরং 96, 7 বরং দাও। 7 বরং কত হচ্ছে? 84 হচ্ছে। এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1, পয়েন্ট দিয়ে একটা শূন্য নাও। তোমার 5 বরং কত হচ্ছে? দেখো 5 বরং 60 হচ্ছে। এখানে যদি আমরা অপশন টেস্ট করি, দেখো এইটা হচ্ছে না, হয় এ হবে নয় বি হবে। দেখো 12 দুগুণে 24, 9 বরং হবে, তাহলে এইখান থেকে কিন্তু এইটা আসবে, 9 বরং 108 আসবে। ওকে, তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 7 নম্বর কি বলেছে দেখো, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকার 1400 টাকা সুদ, তোমার 1400 টাকা হবে। তার মানে 1400 মানে কি অ্যামাউন্ট আছে 1400, অ্যামাউন্ট মানে কি সুদ আসল দুটোই আছে। তার মানে সুদ কত? আই সমান সমান কত? তোমার 1400 মাইনাস আসল হলো 1000 টাকা, সমান সমান আই ইকুয়াল টু 400 টাকা। ঠিক আছে, আমরা কি জানি? আই ইকুয়াল টু PTR বাই 100, যেখানে তোমার আই কত? 400 টাকা। এটাকে ঘুরিয়ে দেখো, পি কত? 1000 টাকা, টি কত? 4 বছর, সুদের হার কত জানি না, আর লিখে রাখো বাই 100 সমান সমান আই কত? 400 টাকা। এবার ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4 100 400 হয়। এটা কাটো, 0 0 0 0 কেটে দিলাম। 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে আর সমান সমান কত হচ্ছে? 10%। তাহলে 10% অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো, এটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত, দেখো 10 দ্বারা বৃদ্ধি করা হয় মানে কি 10 যোগ করা হয়। ওকে, তাহলে অনুপাত 5:7 হবে। সংখ্যাগুলি কি কি? দুটি সংখ্যার অনুপাত 3:5 আছে। মনে করো সাধারণ অনুপাত x, তাহলে একটা 3x হলে আর একটা হবে তোমার 5x। 10 যোগ করবো, তাহলে এর সঙ্গে 10 যোগ করো, এর সঙ্গে 10 যোগ করো, তাহলে অনুপাত কত হয়? 5:7। তাহলে 3x প্লাস 10 বাই 5x প্লাস 10 ইকুয়াল টু আমরা 5:7 মানে 5/7 করবো। এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে পাচ্ছি 5 5 25x প্লাস 5 10 50 ইকুয়াল টু 21x প্লাস 70। 21x এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x আসবে। 25 থেকে বিয়োগ দিয়ে দেবো, আর ওপাশে কত যাবে? 70 থেকে 50 এপাশে প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হবে, তাহলে এখানে 20 আসবে। 4 দিয়ে কাটো, 4 5 20, এক্স এর মান কত পেলাম? 5 পেলাম। এবার দেখো সংখ্যাগুলি কি কি? সংখ্যাগুলি তাহলে কত? একটা 3x, একটা 5x। 3x ইকুয়াল টু 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। তাহলে দেখো 15 দিয়ে একটা অপশানই আছে, যেটা অপশন নাম্বার ডি 15, আর একটা হবে 5 5 25। এটা কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক, একটি ব্যবসায় এ, বি এবং সি যথাক্রমে তোমার 26,000, 34,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে তারা তোমার 3,500 টাকা লাভ করে। বি এর লাভের অংশ কত? দেখো বছর শেষে টাইম সমান সমান যখন 1 বছর বলে দেবে, তখন তোমার ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সমান সমান হবে। ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট হবে। ওকে, তারা কত ইনভেস্টমেন্ট করেছে সেটা আমাকে বলো। A:B:C আছে, এটাকে ছোট করো, 26 হচ্ছে। এটাকে তাহলে এখান থেকে 34 নেবো, আর এখান থেকে নেবো 10 নেবো। প্রত্যেকটা শূন্যগুলি আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, 3টে করে শূন্য বাদ দিয়ে দিয়েছি। এটাকে আরও ছোটো করো, 13 দুগুণে 26, 17 দুগুণে 34, 5 দুগুণে 10, এইটা পেলাম। তাহলে বি এর লাভের অংশ কত? বলেছি ইনভেস্টমেন্ট প্রফিটের রেশিও সেম সেম হবে, তাহলে এটাই হলো আমাদের প্রফিটের রেশিও।
এবার দেখো 3500-র উপরে আমরা হিসাব করবো। 3500-র উপর বি কোনটা? বি এই যে 17, আর নিচে এই তিনটে যোগফল, আনুপাতিক যোগফল নিচে আসবে, যোগ করো। দেখো তোমার কত হচ্ছে, 7 3 10 5 15, 5 হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 35 পেলাম। 35 দিয়ে কাটো, এখানে পাবো হলো 100। তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে? বি ইকুয়াল টু তোমার 1700 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, 5/2, 8/9, 11/4 লসও কত? দেখো যখন এরকম ভগ্নাংশের লসও করতে হয় তখন লবগুলির, লব মানে উপরটা, লব আর নিচে থাকে হর, ঠিক আছে, লবগুলির লসাগু করবে আর হরগুলির কি করবে? গসাগু করবে, যেটা হবে সেটাই হলো আমাদের অ্যান্সার। লবগুলো লসাগু করলে কত হবে? দেখো তিনটের মধ্যে কিন্তু কোনো কিছুই কমন নেই, তাহলে গুণ করে দাও। তাহলে 5 আর 40, 40কে 11 দিয়ে গুণ করলে 440 হবে। এবার নিচেগুলি গসাগু করতে হবে, তাহলে 2 যদি ভাগ প্রক্রিয়া করি, দেখো 4 2 8, তাহলে এখানে পাচ্ছি 1 2, 2 1 2, তাহলে এখানে 1 পাচ্ছে, 1 দিয়ে যদি তুমি 14কে আবার ভাঙো, তাহলে 14 1 14, গসাগু কত? 1, তার মানে নিচে কত? 1, নিচে 1 মানে আমরা এখানে 440ই লিখতে পারি, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে, তার লাভের শতাংশ কত? দেখো 100টি পেন্সিল বিক্রি করে তোমার লাভ মানে কি? প্রফিট ইকুয়াল টু তোমার সেলিং প্রাইস, যেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পাবো? লাভ পাবো। মনে করো প্রত্যেকটা লাভ এইটা, ঠিক আছে, একটির লাভ হলো একটার বিক্রয় মূল্য থেকে একটার ক্রয় মূল্য বাদ দিলে আমরা একটির লাভ পেলাম। টোটাল 100টা পেন্সিল আছে, তার মানে 100টা পেন্সিল করে লাভ কত হয়েছে? 100 ইন্টু এই যে এটা এসপি মাইনাস সিপি, এখানে করে দাও। এসপি মাইনাস সিপি যদি করি, কি বলেছে? সমান সমান কটা লাভ হয়েছে? 20টি পেন্সিলের বিক্রি মূল্য লাভ হয়েছে, তার মানে এখানে লিখতে পারি ইকুয়াল টু 20 এসপি, 20টি পেন্সিলের বিক্রি মূল্য লাভ হয়েছে। এবার ক্যালকুলেশন করো, তাহলে 100 এসপি মাইনাস 100 সিপি ইকুয়াল টু 20 এসপি। এবার ক্যালকুলেশন করো, দেখো মাইনাস 100 সিপি ইকুয়াল টু তোমার 20 এসপি, আর এপাশে 100 এসপি যদি ওপাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে তোমার 100 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত হচ্ছে? 80, মাইনাস 80 হবে। এত এসপি, মাইনাস মাইনাস কাটো, 0 0 কাটো, এটাকে কাটো, তোমার 4 2 8, 5 2 10, তাহলে সিপি বাই এসপি করো ইকুয়াল টু এদিকে 4 থাকবে আর এদিকে 5 থাকবে। কি বলেছে? লাভের, তাহলে তার লাভের শতাংশ কত? দেখো তাহলে এসপি কত? 5, সিপি কত? 4, লাভ কত হচ্ছে? দেখো তোমার লাভ হচ্ছে হলো এখানে 1 লাভ হচ্ছে, দুটোর ডিফারেন্স 1, কার উপরে? 4-এর উপরে, তাহলে 4-এর উপর বসাও 1, 1-এ কত? 100-তে কত? তার জন্য গুণ 100 করে দাও, কাটাকুটি করো, 4 পয়সা 100 ইকুয়াল টু 25%। ওকে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নৌকা স্রোতের অঙ্ক এসছে। নৌকা স্রোতের অঙ্ক তোমরা যারা তোমার দেখবে টোটাল বেসিক ক্লাস করানো আছে, যেটা করেছো সেখানে আমরা কি শিখেছিলাম? ফার্স্ট লিখতে হয় প্রতিকূল, একটা ছক শিখেছিলাম। ওকে, দেখবে চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক করানো আছে, একটা ছক দিয়ে তোমাদের কিন্তু পুরো বেসিক কনসেপ্ট বোঝানো আছে। তারপর লিখতে হলো স্রোত, এগুলি আমি শর্ট ফর্ম তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। তারপর হলো স্থির জল, মাঝখানে থাকবে স্থির জল, তারপরে আবার লিখবে স্রোত, তারপরে এবং সবার লাস্টে আসবে অনুকূল, শুধু লিখছি। ওকে, এবার দেখো স্রোতের অনুকূলে একটি নৌকা 2 × 1/2 ঘন্টায় 30 কিমি যায়, তাহলে গতিবেগ মানে 1 ঘন্টায় বার করতে হবে। তাহলে 2 2 4, 4 1 5, 5/2 ঘন্টায় যাচ্ছে হলো আমাদের 30 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটা বার করো। 1 ঘন্টায় যাবে 30 ইন্টু তোমার 1 উপরে যাবে বাই 5/2 আসবে, এটাকে উল্টে দাও, তাহলে 2/5 হয়ে যাও, কাটো, 5 6 30, 6 2 12, 1 ঘন্টায় যাবে 12 কিমি পার ঘন্টায়। এটা হলো গতিবেগ কোথায়? অনুকূলে, তাহলে এখানে লেখো 12। প্রতিকূলে কত? প্রতিকূলে গতিবেগ দেখো ফেরার সময় একই দূরত্ব এত ঘন্টায় আসে, তার মানে এই 30 কিমি, তাহলে 3 4 12, 3 15, 15/4 ঘন্টায় যাচ্ছে হলো 30 কিমি। 1 ঘন্টায় কত যাবে সেটা বার করো, তাহলে 30 ইন্টু এটা উল্টে যাবে, 4/15 আসবে, কাটো, 15 2 30, তাহলে 4 2 8 কিমি পার ঘন্টা হলো এটা প্রতিকূলে গতিবেগ, তাহলে এখানে লেখো 8 কিমি পার ঘন্টা, আর এখানে 12 কিমি পার ঘন্টা। এবার দেখো স্থির জল বার করতে গেলে কি করতে হয়? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 12 আর 8 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 20কে 2 দিয়ে ভাগ করলে হলো 10 কিমি পার ঘন্টা। এটা হলো স্থির জলের নৌকার গতিবেগ, এটা চেয়েছে দেখো। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, কোনোটিই নয়। এটা কি বলেছে দেখো,
এটা বলেছে এ বি এবং সি এর আয়ের অনুপাত দেওয়া আছে 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত আছে 8:9:15 আছে। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো এ করো, বি আর সি, আয় কত? আয়ের অনুপাত রয়েছে 7, 9 আর 12। ব্যয় কত? ব্যয়ের অনুপাত আছে হলো 8, 9 আছে আর আছে হলো 15। এটা গেল ব্যয়, ঠিক আছে। এবার দেখো বলেছে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে এখানে যদি আমরা আলাদাভাবে একটু করি, এ তার আয়ের, তাহলে এর তোমার আয় কত আর সঞ্চয় কত বলো? আয় আর সঞ্চয়। এ তার আয়ের 1/4, এ যদি আয় 4 ইউনিট করে তাহলে সঞ্চয় করবে 1 ইউনিট, ঠিক আছে। এইটা হচ্ছে, তাহলে ব্যয় কত? এর ব্যয় 4-এর থেকে 1 বাদ দিয়ে দাও, আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবো, তাহলে এর ব্যয় হলো 3, ঠিক আছে। এবার দেখো তাহলে এর আয় ইস্টু ব্যয় হবে 4:3, ঠিক আছে। এ ইকুয়াল টু আয় আর ব্যয় যদি আমরা করি 4:3 বা 4/3, ঠিক আছে। এবার দেখো আমাদেরকে 4/3 হিসাবে করতে হবে। এবার দেখো তাহলে এইটাকে আগে ইকুয়াল করার চেষ্টা করো, ঠিক আছে। এটাকে যদি ইকুয়াল করি, এইটার যেটা ব্যয় আছে 8, এইটা দিয়ে উপরের সবকটাকে গুণ করো, আর এটা যেটা 7 আছে এইটাকে নিজের সবকটা দিয়ে গুণ করো, তাহলে এটা সমান সমান হয়ে যাবে এই দুটো, ঠিক আছে। আয় ব্যয়, আয় যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 7-8 56, 8-9 72, আর এটাকে 8-12 96 আসছে। ব্যয় কত? ঠিক আছে, ব্যয় যদি বার করি 7-8 56, 7-9 63, তোমার 7-15 কত হচ্ছে? তোমার 5-7 35-এর 5, 105 আসছে টোটাল, ঠিক আছে। এটা পেলাম আয় আর ব্যয়। এবার দেখো আয় 4 আর ব্যয় 3, ঠিক আছে। এই দুটো কিন্তু আমাদের এর সঙ্গে গুণ করো, আয়ের সঙ্গে আমরা 4 গুণ করব, ওকে, গুণ 4 করব, আর ব্যয়ের সঙ্গে গুণ 3 করব, তারপরে ক্যালকুলেশন করব। আয় যদি করি তাহলে 4-6 24-এর 4 হাতে আমার 2, 4-5 20, 2 22, এইটা পেলাম। আর এটা গুণ করো 4-2 8, 4-7 28, 288 পেলাম। 4-6 24-এর 4 হাতে 2 রয়েছে, 4-9 36, 2 38, এইটা পেলাম। এটা হলো আয় গেল। আর এটা ব্যয় করো, কত আসছে দেখো 3-6 18, 8 হাতে 1 রয়েছে, 3-5 15 আর হাতে রেখে 16, 3-3 9, 3-8 3-6 18 এখানে আসলো। 3-5 15 5, 3-0 0 1 বসে গেল, 3-1 3। এবার করো, এবার বিয়োগ করো এখানে, ঠিক আছে। 8 কত হলো 14 হচ্ছে, 8-6 14, হাতে 1 রয়েছে, 6 রেখে 7, 7 কত হলে 12, 7-5 12, এখানে পেলাম 56। এখানে কত পাচ্ছি দেখো 9 কত হলে তোমার 18 হবে, 9-9 18, হাতে 1 রয়েছে, তোমার 8 আর 1 9, 9 কত হলে 18, 9 9 হলে 18, 1 আর 1 মিলে গেল, ঠিক আছে। এটা করো 5 কত হলে তোমার 14 হচ্ছে, 5-9 14, হাতে রয়েছে 1, 1 আর 1 কত হলো 2 হলো, 6 8-এর থেকে 2 বাদ দিলে 6। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার 56:99:69, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো 21 নম্বর, দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে 7:5:13। এই পাত্রগুলিতে দুধ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে 2:3, আর এখানে আছে 47:53 এবং 9:11। এগুলি একসাথে মিশিয়ে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। এক কাজ করো, এগুলিকে দুটোকে ভাগ করো, দুধ আর জল আমি দুটো রো করছি। এবার দেখো প্রথমটার মধ্যে যদি দেখি, এই 7-এর মধ্যে যদি দেখি তাহলে কি করবে দেখো 7 গুণ করো, দুধ কতটা রয়েছে, এই দুটোর আনুপাতিক ভাগার করো, কত হচ্ছে 2 বাই আনুপাতিক যোগফল কত 3-2 5, এখানে 5 হচ্ছে, তার মানে 7-2 14 বাই 5, এটা পেলাম দুধ। জল কতটা আছে 7 গুণ তোমার এখানে 3/5 আসবে, 3/5, তাহলে 3-7 21/5। ঠিক একইভাবে 5-এর মধ্যে বার করো, 5-এর মধ্যে এবার এইটা নেব, কত আসছে দেখো উপরে 47 আসবে, নিচে কত দেখো, নিচে এই দুটো যদি যোগ করি তাহলে তোমার 40 আর 50 হচ্ছে 90, 7-3 10, 100 পেলাম। এখানে 100 করো, 5 দিয়ে কেটে দাও, দেখো 5-20 100, তাহলে কত পেলাম 47/20।
ঠিক একইভাবে এইখানে তোমার 5-এর মধ্যে করো, 5-এর মধ্যে কত আসবে 53 বাই তোমার এখানে আসবে নিচে 100 আসবে, দুটোর যোগফল 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে 53 বাই 20 পেলাম এখানে। এবার লাস্টে কত আছে 13-এর মধ্যে বার করো, 13-এর মধ্যে কত 9 আর 11, 9 আর 11 যোগ করলে হচ্ছে 20, এখানে 20 আর উপরে যাবে 9 ইকুয়াল টু এটা গুণ করো 9 × 117 বাই 20। এবার এখানে করো 13-এর মধ্যে কত 11 বাই তোমার 20, তাহলে নিচে আসবে 20, এখানে গুণ করলে কত হবে এখানে 3, এখানে 1, এখানে 3, 3 আর 1 4, 11 দিয়ে গুণ করলে 143 বাই তোমার এখানে হচ্ছে 143 বাই 20। ঠিক আছে, এবার নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত করো, তাহলে টোটাল দুধ কত হচ্ছে যোগ করে দাও। টোটাল দুধ হচ্ছে এখানে 14 বাই 5 যোগ 47 বাই 20 যোগ 117 বাই 20, সব কটা লসও করলে পাবো 20, 5 দিয়ে করে দেখো 4 × 5 = 20, 4 × 14 কত 56 প্লাস 47 প্লাস 117, সব কটাকে যোগ করো, নিচে 20 আসছে। দেখো তোমার এখানে কত আছে 7 7 14, 14 আর 6 হচ্ছে 20, শূন্য হাতে আমার 2 রয়েছে তোমার, তো এখানে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 4 3 7, 7 5 কত হচ্ছে 7 5 12, 120 পেলাম, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে কত পেলাম 6 ইকুয়াল টু 6 পাচ্ছি। ঠিক আছে, এটা একটুখানি আরেকবার দেখো, এখানে কত হচ্ছে 7 7 14, 4 ছিল লাস্টে তাই না, এটাকে একবার মুছছি। দেখো আরেকবার আমরা যোগটাকে করছি, নিচে ছিল 20, তাহলে এখানে কত হচ্ছে দেখো 7 7 14 আর 6 20, শূন্য হাতে আমার 2 রয়েছে তোমার, 4 2 6, 6 5 11, 11 আর 1 12, 2 হাতে রয়েছে হলো 1 রয়েছে তোমার, তাহলে এই 1 আর 1 2 রয়েছে, এখানে 2 আসবে, তাহলে 0 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে আসবে 11। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি নতুন করে করি দুধ ইস্টু যদি জল করি, তাহলে দেখো এখানে আসবে 11, দেখো 11 দিয়ে কিন্তু একটাই অপশান শুরু হচ্ছে, সেটা অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার। একইভাবে যদি আমরা জলটা যোগ করি, তাহলে দেখো কত হচ্ছে এখানে পাচ্ছি 21 বাই 5 যোগ 53 বাই 20 যোগ এখানে পাচ্ছি 143 বাই 20, সব কটা লসও করলে 20 পাবো, তাহলে এখানে 4 5 20, 4 1 4, 4 2 8, 84 পেলাম। ঠিক আছে, প্লাস 53 প্লাস 143, এবার যদি নিচে 20 আসে সব কটাকে যোগ করো, 3 3 6 4 10 শূন্য হাতে আমার 1 রয়েছে তোমার, এখানে যদি 1 বসাই 4 আর 1 5, 5 5 10, 10 আর 8 18, 8 হাতে আমার 1 রয়েছে, তাহলে তোমার এখানে কত হচ্ছে 1 আর 1 2, এখানে 0 0 কাটো, 2 দিয়ে কাটো, দেখো 14 2 28, তাহলে জল কত এখানে 14, তাহলে 11:14 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। এটা করো, দেখো A:B:C এর মান চেয়েছে, এটাকে এক কাজ করো, দেখো A:B:C এর মান চেয়েছে, তো এটাকে যদি আমি 9 বানাতে চাই, দেখো এখানে B 9 রয়েছে, এটাকে 9 বানানোর চেষ্টা করো, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 9 হচ্ছে ইকুয়াল টু 9, এটাকে দেখো 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 5 15, দেখো তাহলে এই দুটো 9 9 মিলে যাচ্ছে, তাহলে 7:9:15, অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা আর একটা ডিটেলসে করলে কি করবে, A/B মানে কি, A/B মানে 7/9 ইকুয়াল টু A:B, এটার মানে কি A:B ইকুয়াল টু 7:9, তাহলে এইভাবে করবে A:B:C, A:B হলো 7:9 আর B:C হলো 3:5, এখানে লিখতে হয়। এবার দেখো তাহলে এখানে কত আসবে 9, এখানে কত আসবে 3, 3 7 21 3 নং 27 5 নং 45, এটাকে ছোট করো, 3 7 21, 3 নং 27, 3 15 নং 45, 7 9 15, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 25 নাম্বার, দেখো যদি A:B 3:5 এবং B:C 7:8 হয়, তাহলে এইটার মান কত, দেখো A:B:C বার করে নাও, A:B কত 3:5, B:C হলো 7:8, তাহলে এখানে করো 5, এখানে করো 7, এখানে 3 7 21, 5 7 35, আর এখানে তোমার 5 8 40, এটাকে কি আর ছোট করা যায়, এটাকে আর হয়তো ছোট করা যাচ্ছে না। ঠিক আছে, এরকম থাক, তারপরে দেখছি 2A চেয়েছে, তাই মানে তাহলে 21 দুগুণি কত হচ্ছে 42 3B মানে 3 5 15 5, 3 3 9 10, 105 হলো। 7C মানে 4 7 0 0, 4 7 28, এটা অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, 42:105:280। এটা কি বলেছে দেখো, 6 বছর আগে সুশীলের বয়স
স্নেহালের বয়সের 3 গুণ ছিল 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ হবে। স্নেহালের বর্তমান বয়স কত? দেখো আগে আমরা 6 বছর আগে যাই। 6 বছর আগে দেখো, 6 বছর আগে যদি যাই, সুশীল আর কে রয়েছে? ইস্টু স্নেহাল রয়েছে। ওকে, এবার দেখো বয়সের 3 গুণ ছিল, তাহলে এখানে কত হবে? যদি আমরা সাধারণত এক্সও ধরি তাহলে একটা হবে, এইটা হবে 3x আর এটা হবে শুধু x। ওকে, এবার দেখো তাহলে বর্তমান কত? এটা তো আমরা ছিলাম 6 বছর আগে, বর্তমান এর সঙ্গে 6 যোগ করো, এর সঙ্গে 6 যোগ করো। 6 বছর পরে বলেছে, তাহলে 6 বছর পর কত হবে? 6 বছর পর, তাহলে বর্তমান এইটা পেলাম, এর সঙ্গে আরও 6 যোগ করো, 6 বছর পর পেয়ে গেলাম, দুটোর সঙ্গে 6 যোগ করো। বলেছে সুশীলের বয়স তোমার স্নেহালের বয়সের 5/3 গুণ হবে, তার মানে এইটা কত হচ্ছে 6 বছর পর? 3x প্লাস 12, এখানে পাচ্ছি x প্লাস 12, বলেছে 5/3 গুণ হবে, মানে 3x প্লাস 12 ইকুয়াল টু 5/3 গুণ কার? x প্লাস 12 এটার। ওকে, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তাহলে করো 3x প্লাস 12 ইকুয়াল টু, এখানে করো গুণ করে দাও, 5x প্লাস 5/60/3, কোনাকুনি গুণ করলে 3 3 9x প্লাস 3/36 ইকুয়াল টু 5x প্লাস 60। দেখো 5x এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x আসবে। 36 ওর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 36 কত হলে 60, 36 6 4 10, 3 আর 1 4, 24 হচ্ছে, 4 দিয়ে কাটো, 4 ছক 24, তাহলে x এর মান কত পেলাম? 6 পাচ্ছি। কি চেয়েছে? স্নেহালের বর্তমান বয়স কত? ঠিক আছে, বর্তমান বয়স কত? তাহলে x এর মান যদি 6 পাই, এইটা বর্তমানের বয়স, তাহলে 6 প্লাস 12 ইকুয়াল টু 18 হচ্ছে। ঠিক আছে, আমার হিসাবে কিন্তু 18 বছর হচ্ছে। তো অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 27 নম্বর কি বলেছে দেখো, এটা কি বলেছে দেখো, এটা বলেছে যে তোমার 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.1/4% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের ক্ষেত্রে আমরা কি জানি? এ মানে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100, উপরে কি থাকবে? এন থাকবে। এবার দেখো এক্ষেত্রে তোমার ফার্স্ট অ্যামাউন্ট বার করে নিই, তারপর সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে আমরা সুদ পেয়ে যাবো। ওকে, এবার দেখো পি কত? পি রয়েছে এইটা 20 আর 480। এবার তোমার এ কলটা আমরা বার করছি। ওকে, 1 প্লাস r/100, আর কোনটাই 6.1/4, এটাকে ক্যালকুলেশন করো, 4 ছক 24 আর আগে 25/4 হচ্ছে, আর নিচে পার্সেন্টেজের জন্য 100, এটাকে কাটাকুটি করো, দেখো 25 দিয়ে করো, 4 5 100 সমান 1/16 পাচ্ছে। ওকে, তার মানে 1 প্লাস 1/16 এখানে লিখে দাও, 1/16। দেখো এখানে আছে 2 বছর 73 দিন রয়েছে, তো এটাকে আলাদা আলাদা করে করো। 2 বছর মানে উপরে এটাই 2 রাখো, আর 73 দিনেরটা আবার আলাদা করে করবো, সেটা হলো 1 প্লাস তোমার আর কত, এই যে 1/16, আর 73 দিনের কত হয় সেটা বার করো। দেখো 73 দিন মানে তোমার 365 দিনে 1 বছর, 73কে 365 দিয়ে ভাগ করে দাও, কাটাকুটি করো, 73কে 3 5 15, 5 7 35, আর 36, তাহলে এটাকে এখানে 5 আসবে, ইকুয়াল টু 1/5 আসবে। ঠিক আছে, 73 দিন যদি আমরা করি 1/5 বছর আসছে, তাহলে এখানে কি করব? 1/5 দিয়ে গুণ করে দেবো, উপরে যেহেতু n 1/5 আসে, তাহলে এখানে আমরা 1/5 করে দাও। ওকে, এইটা আর 1/16 তো আমরা এখান থেকে পেয়েছি ক্যালকুলেশন করে। এবার ক্যালকুলেশন করো, দেখো 20 480, আর এখানে ইন্টু দেখো, তাহলে 16কে 16 আর 1 17 তোমার 16 আসবে, 16 লসগু হয়ে যাবে, তাহলে 16কে 16 1 17, 17/16 আসবে কবার? দুবার, 17/16 দুবার করো, আর এখানে এটাকে গুণ করো, দেখো এটা কত আসছে, এইটুকু ক্যালকুলেশন করলে 5 লং 80 আসছে, তাহলে 80 লগবে, 80 লসগু আসবে, তাহলে এখানে তোমার 80 একে 80 আর 1 81, এখানে আসবে 81। এবার ক্যালকুলেশন করো, 16 দিয়ে কাটো, দেখো 16কে 16 তোমার এখানে হচ্ছে 44 হচ্ছে, 16 দুগুণে 32, আর তোমার লাগবে হলো 12, তাহলে তোমার 8 দিয়ে গুণ করলে 128 হয়, আর একটা এই এই শূন্য এখান থেকে কেটে দাও ডাইরেক্ট আগের থেকে, এই 16 দিয়ে করো, 16 দিয়ে এটা করলে এখানে 8 পাবো, এই 8 কেটে দাও, তাহলে 17 স্কোয়ার 289 ইন্টু 81 করো, কত আসছে দেখো 289 ইন্টু যদি 81 করি 289, এখানে লিখে দাও, গুণ করো, 8 নং 72, 2 হাতে 7 রয়েছে, 8 8 64, 71 হচ্ছে, 71 1 হাতে আমার 7 রয়েছে, 8 2 16, 23 হচ্ছে। ওকে, এইটা পাচ্ছি, 9 8 2 10 0 হাত থেকে আমার 1 2 আর 1 3 আর 1 4, এখানে পেলাম 23। ঠিক আছে, এইটা পেলাম। এবার ক্যালকুলেশন করো, এটাকে আর একবার মিলিয়ে নাও,
8 নং 72, 2 হাতে 7 রয়েছে, আর 8 8 64, 71 তোমার 1 রয়েছে, হাতে আমার 7 রয়েছে, তোমার 8 দুগুণে 16 আর 7 23। এখানে তোমার কত আসছে দেখো, 8 2 10, 2 এর আগে 3 এর আগে 4, এটাই আসছে। এবার তাহলে এখানে পাচ্ছি 23409, এইটা পেলাম। এইটা কি পেলাম? সুদ আসল অ্যামাউন্ট। এখান থেকে আসলটা বাদ দিয়ে দাও, আসল পি যদি বাদ দিয়ে দিই কত, 20 আছে, আর এখানে আছে 480, বিয়োগ করলে এখানে 9, 8 কত হলে 10, 2 হলে হাতে তোমার 1 রয়েছে, 4 একে 5, 5 কত হলে তোমার 14 হচ্ছে, 9 হলে হাতে 1 রয়েছে, তোমার এখানে 1 বসালে এখানে 2। ওকে, 2929 হবে আমাদের অ্যান্সার। সুদ হলো 2929 এত টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কি বলেছে দেখো, বলেছে যদি 7:x = 17.5:22.5 হয় তাহলে x এর মান কত। 7:x মানে 7/x করো, 17.5 করো, আর এখানে তার বাই দাও 22.5 করো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এটাকে গুণ করো, বা তোমার এখানে যদি আমরা এটাকে 5 দিয়ে করো, 3 5 15, 5 5 25, 35 পেলাম। এটাকে করো 4 5 20, 5 5 25, 5 7 35, 5 নং 45, 7 7 কাটো, গুণাগুণি গুণ করো, x = 9 হবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা কি বলেছে দেখো, এক্ষেত্রে এরকম অঙ্ক আমি আগেও তোমাদের করিয়েছি। ফার্স্ট ধাপে ধাপে করতে বলেছিলাম, ফার্স্ট এইটুকুর কাজ করবে, এইটুকুর মান কত সেটা আমাকে বলো। 3 যোগ 1/4 যদি করি, দেখো তোমার এখানে 4 লসগু হবে, 3 4 12 প্লাস তোমার 1 আসছে, তাহলে 12 একে 13, 13/4 আসছে। ওকে, 13/4 এই 1-এর নিচে বসালে উল্টে যাবে, তাহলে এইটুকুর মান 13/4 পাই, তাহলে এই 1-এর নিচে সেটাকে বসো, তারপরে এটার সঙ্গে ক্যালকুলেশন করো, তাহলে ওই 1-এর নিচে বসালে তোমার কত আসবে, 1 প্লাস 13/4 উল্টে দাও, 4/13 হয়ে গেল, মানে এখানে আসবে তোমার 13 কে 13, 17/13 আসবে। ওকে, 17/13 যদি আবার এই 1-এর নিচে বসে তাহলে একে উল্টে যাবে, 13/17 আসবে, যেহেতু এখানে এক্স রয়েছে তাহলে এখানে করো এক্স প্লাস 13/17 = 2। এটাকে ঘুরিয়ে লিখলাম 2 = x প্লাস 13/17, এটাকে ঘুরিয়ে লিখলাম x প্লাস 13/17/2, এভাবে আমরা লিখতে পারি। ওকে, 17 লসগু করো, দেখো 17x, 17 লসগু না করে ওপাশে টোটালটাকে পাঠাতে পারতে, আমি লসগু করে দিলাম, ইকুয়াল টু কত আসছে, 2 আসছে। তাহলে তোমার 17x প্লাস 13 = 17 দুগুণে 34, তাহলে 17x = 34 প্লাস ওপাশে গেলে -13 হয়ে গেল, তাহলে x = এখানে করো 1 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 2, 21, আর 17 এর পাশে গুণ ছিল, এর পাশে ছিল ভাগ, 21/17 x এর মান, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, এটা বলেছে যে একজন মানুষ প্রথম দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি, তৃতীয় দিনে 3 কিমি, এইভাবে হাঁটে, মানে তারপরে চতুর্থ দিনে তোমার 4 কিমি যাবে, এটা বলছে, ঠিক আছে, পঞ্চম দিনে 5 কিমি যাবে, এইভাবে কতদিন পর্যন্ত যাবে, 10 দিন পর্যন্ত যাবে। তাহলে এটা দেখো সেই তোমাদের একটা অঙ্কে চলে আসছে, যেটা তোমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ে পেয়ে যাবে। সূত্রটা কি ছিল, যে পরপর তোমার 10টি স্বাভাবিক সংখ্যার গড়, এরকম কিছু একটা ছিল, দেখবে তোমার সূত্রটা কি ছিল, n × n + 1/2 ছিল, যেখানে n হলো সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কত পেলাম, 10 রয়েছে, তাহলে এখানে লেখো 10 × 10 + 1 মানে কত, এবার লিখে দিচ্ছি, 10 + 1/2 কাটাকুটি করে এখানে 5 পেলাম, = 5 × 10 আর 1 11 = 55 কিমি হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটার মান নির্ণয় করতে বলেছে, দেখো 243 রয়েছে। এবার একটা জিনিস বোঝো, এখানে 5 রয়েছে, মানে আমি আগে চেষ্টা করছি, দেখো 243 যদি আমরা করি, 3কে যদি তুমি 5 বার গুণ করো তাহলে 243 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 243-এর বদলে 3-এর পাওয়ার 5 দিতে পারি, আর উপরে n/5 তো উপরে রয়েছে, তাহলে গুণ লিখে দাও n/5। ওকে, এই একটা গেল, ইন্টু 3-এর পাওয়ার 2n রয়েছে প্লাস 1 রয়েছে, এই একটা কন্ডিশন গেল, আর 9-এর পাওয়ার 9কে 3 করে দাও, তাহলে 3 স্কোয়ার করে দাও, 3 স্কোয়ার 9, তাহলে এখানে পাচ্ছি 2n। ওকে, ইন্টু 3n-1, এবার ক্যালকুলেশন করো, দেখো এই 5 এই 5 কেটে গেল, এটা সমান সমান যদি আমরা করি, 3-এর পাওয়ার কত আছে n, ইন্টু 3-এর পাওয়ার 2n + 1 বাই 3-এর পাওয়ার কত, 3-এর পাওয়ার 2n, আর এই n এ কত হলো, 3n হয়ে গেল। পাওয়ার পাওয়ারে যোগ করা যায়, নিচের দুটো যদি সমান হয় পাওয়ারে পাওয়ারে যোগ করা যায়, 2n, তাহলে 3n - 1 হয়ে গেল, এখানে পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি, = এই n আর এই n 3, আর এখানে পাচ্ছি 3n + 1 বাই 3n, এখানে পাচ্ছি 3 পাওয়ার 3n
-1। এবার দেখো এই দুটো বেস যদি সমান হয় তাহলে এই পাওয়ারে পাওয়ারে আমরা বিয়োগ করতে পারবো। ওকে, যেহেতু আমরা নিচে ভাগ রয়েছে আর এই দুটো বেস যদি সমান হয় তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে 3 ইন্টু তোমার 3n + 1 মাইনাস 3n - 1 এর ক্যালকুলেশন করো ইকুয়াল টু 3 ইন্টু 3n + 1 মাইনাস, দেখো এখানে প্লাসে মাইনাসে -3n আসছে, মাইনাসে মাইনাসে +1 আসছে। 3n কেটে দাও, মাইনাস ছিল যেহেতু, তাহলে 3 এর পাওয়ার কত হলো, 3 এর পাওয়ার 2 ইকুয়াল টু 9 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। 34 নম্বর কি বলেছে দেখো, 34 নম্বর বলেছে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এই অঙ্ক আগেও করেছি আমরা, a + b একসঙ্গে লিখতে হয় 12 দিনে, ঠিক আছে। b + c দেখো দেওয়া আছে 15 দিনে, আর কি দেওয়া আছে, c + a দেওয়া আছে, এরকম দুটো দুটো করে দেওয়া থাকে এইসব অঙ্কে, বাই 20। এই সব কটা লসাগু করতে হয়, লসাগু কত 60, এখানে ভাগ করো 5 × 60, 4 × 60, 3 × 60, এগুলি পেলাম পার ডে, ঠিক আছে। পার ডে তাহলে কত হচ্ছে, সব কটা যোগ করো, 5 × 4 = 9, 3 = 12, পার ডে করছে 12। ওকে, দেখো যেহেতু দুবার রয়েছে তাহলে 2 ইন্টু a + b + c, যেহেতু সবাই দেখো এটা দুবার আছে, a, b দুবার আছে, c দুবার আছে, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু a + b + c ইকুয়াল টু তোমার 12 দিন পার ডে। তাহলে 2 দিয়ে কেটে দাও, এখানে কত পাচ্ছি 6, তাহলে এখানে পাচ্ছি a + b + c ইকুয়াল টু 6 ইউনিট পার ডে করছে। এ একা কাজটি কতদিন সময় নেবে, এ বার করতে গেলে b + c বাদ দিয়ে দাও, b + c কত, b + c হলো 4 ইউনিট করছে পার ডে, তাহলে a ইকুয়াল টু 6 থেকে 4 বাদ দিয়ে দাও, কারণ b + c এ পাশে প্লাস ছিল, ও পাশে যদি আমরা পাঠিয়ে দিই মাইনাস হয়ে যাবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে a পাচ্ছিল 2 ইউনিট করছে পার ডে করছে a, তাহলে টোটাল 60 ইউনিট করতে কত টাইম লাগবে, 60/2 ইকুয়াল টু 30 দিন টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 35 নম্বর কি বলেছে দেখো, পি, কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয় 24 কিমি হাঁটে, তাদের গতির যোগফল দেওয়া আছে 7 কিমি/ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত, দেখো কি কি ডেটা দেওয়া রয়েছে সেগুলো দেখো। পি এবং কিউ উভয় 24 কিমি হাঁটে, ঠিক আছে, দুজনেই, তাদের গতির যোগফল মানে তোমার পি + কিউ যদি আমরা গতিবেগ করি 7 কিমি/ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তারা উভয়ে 24 কিমি করে হাঁটছে, ঠিক আছে। সময়ের যোগফল হলো 14 ঘন্টা। সময় মানে কি, সময় মানে হলো ডিস্ট্যান্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, ঠিক আছে। ডিস্ট্যান্স কত, ডিস্ট্যান্স আসছে হলো 24, তাহলে 24/স্পিড কত, পি এর স্পিড এখানে পি লেখো, তোমার প্লাস দাও 24/কিউ এর স্পিড কত, কিউ ইকুয়াল টু টাইম কত, এই 14 ঘন্টা, এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, পি এর গতি আমাদের শুধু লাগবে, কিউটাকে আমাদেরকে বাদ দিতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কত পাচ্ছি, পি কিউ লসাগু হয়ে যাচ্ছে, পি কিউ যদি লসাগু করি তাহলে উপরে আসছে হলো 24 কিউ পাচ্ছি, আর এখানে পাচ্ছি হলো তোমার, এখানে পাচ্ছি দেখো প্লাস পাচ্ছি 24 কিউ, তো এখানে নিয়ে নিলাম, এখানে দেখো 24 কিউ কিউ কেটে গেল, 24 পি পাচ্ছি ইকুয়াল টু 14। এবার দেখো তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 24 যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকছে কিউ প্লাস পি ইকুয়াল টু তোমার 14 পি কিউ পাচ্ছি, আর এখানে তোমার 24 ইন্টু কিউ প্লাস পি এর মান কত 7 ইকুয়াল টু 14 পি কিউ, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তাহলে পি কিউ এর মান পেলাম কত 12। পি কিউ এর যদি মান পাই 12, আমার খালি পিটা লাগবে, তাই তো। তাহলে এক কাজ করো, পিটা যদি আমাদের দরকার হয় তাহলে এখানে এক কাজ করো, কিউ সমান সমান বার করো 12/পি, এ পাশে গুণ ছিল ও পাশে গেলে ভাগ হয়ে গেল, এখানেও বার করো কিউ সমান সমান 7/পি হয়ে গেল। ওকে, তাহলে আমরা বলতে পারি এটাও কিউ এর মান, এটাও কিউ এর মান, তাহলে এখানে করো 12/পি ইকুয়াল টু তোমার এখানে কিউ এর মান হলো 7/পি আসছে না, এই দুটো সেম সেম হয়ে যাচ্ছে, তাহলে এরকম করতে গেলে নিচে কিন্তু আমাদের কাটাকুটি হয়ে যেত, এটাকে অন্য একটা প্রসেসে আমরা করার চেষ্টা করি। ওকে, পি কিউ 12 পেয়েছি, তাই না। দেখো এটাতে একটা কাজ করো, এইখানে কিউ এর মানটা বসিয়ে দাও, ঠিক আছে, এই লাইনটা করতে হবে না, এখানে কিউ এর মানটা বসিয়ে দাও, তাহলে পি প্লাস কিউ এর মান কত পেয়েছি, কিউ এর মান হলো 12/পি পেয়েছি, তাহলে এখানে রাখো 12/পি ইকুয়াল টু কত পাচ্ছি,
দেখো এখানে যদি আমরা কিউ এর মান বসাই তাহলে ইকুয়াল টু পাচ্ছি হলো 7 পাচ্ছি। এবার ক্যালকুলেশন করে দেখো, পি আসছে তাহলে পি স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 12 ইকুয়াল টু 7 পাচ্ছি, তাহলে পি স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু কোনাকুনি গুণ করো 7p পেলাম। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস 7p প্লাস 12 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করো। ওকে, আমি এই সাইডটুকু মুছে নিচ্ছি, এইখানে আমরা মিডিল টার্ম করে অঙ্কটা করবো। ওকে, এটার মিডিল টার্ম করলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। যেহেতু আমাদের শুধুমাত্র পি এর মান চেয়েছে তার জন্য আমরা পিটাকে নিলাম। ওকে, কিউটাকে আর নেবে না। দেখো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কি আসবে, দেখো পি স্কোয়ার 3 4 12 হয়, দেখো 4 3 7 হচ্ছে। তাহলে এখানে পরে মাইনাস তোমার 4p মাইনাস 3p প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে পি কমন নাও, পি মাইনাস 4 পেলাম, মাইনাস 3 কমন নাও, পি মাইনাস 4 আসবে ইকুয়াল টু 0। তাহলে দেখো পি মাইনাস 4 ইন্টু পি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একবার পাচ্ছি পি মাইনাস 4 ইকুয়াল টু 0, আবার পাচ্ছি পি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে পি ইকুয়াল টু একবার 4 আসবে, পি ইকুয়াল টু একবার 3 আসবে। হয় পি এর মান 4 হবে, নাহলে পি এর মান 3 হবে। দেখো প্রশ্নে কি বলেছে, পি কিউ এর থেকে দুটো হাতে, ঠিক আছে, টোটাল যোগফল কত 7। যদি পি এর মান যদি 4 ধরি তাহলে কিউ এর মান কত হচ্ছে, মাইনাস 4 করো, এখানে আসছে 3, এটা কিউ এর মান। তাহলে পি বড় আছে। আর যদি আমি 3 ধরতাম তাহলে কত, 7-এর থেকে 3 বাদ দিলে 4 হতো, কিউ এর মান 4 হতো, কিউ বড় হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নে বলেছে পি বড় থাকবে, পি কিউ এর থেকে দুটো হাতে, তাহলে তোমার পি এর গতিবেগ বেশি হবে, তার মানে 4 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক চলো, কি বলেছে দেখো, বলেছে 15টি সংখ্যার গড় 7, এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি কত। দেখো মাঝের সংখ্যাটা দেখো দুবার রিপিট হচ্ছে, 8 আর কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, আর এখানে বলেছে 15টা। তাহলে এই দুটোর মোট বার করে যোগ করবে, সেটার থেকে তুমি 15টার যেটা মোট আসবে সেটা বিয়োগ করে দিলে মাঝের সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে কি করবে, প্রথম 8টি কত হবে, প্রথম 8টি, ঠিক আছে, প্রথম 8টি সংখ্যার যদি আমরা মোট করি, 8টির মোট, প্রথম 8টির মোট কত হবে, 8 গুণ তোমার এই যে গড় 6.5, তোমার শেষ 8টি কত মোট কত হবে, শেষ 8টির মোট কত হবে, কত দেখো 8 গুণ গড় কত 9.5, এইটা আসছে। এটাকে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ, তোমার এই দুটো আমাদেরকে যোগ করতে হবে, তাই না। 8 কমন নিয়ে নাও, 8 কমন নিলে 6.5 যোগ 9.5 আসছে, দেখো কত আসছে 8 ইন্টু তোমার 5 5 10 শূন্য হাতে আমার 1 রয়েছে, তোমার 9 রেখে 10 করে দাও, এখানে পেলাম 16। এবার গুণ করে দাও, 6 8 48 8 8 8 4 12, 128 পেলাম, ঠিক আছে। পয়েন্টের পরে শূন্য আমাদের দিলেও হবে, না দিলেও হবে। টোটাল কত পেলাম, 128। আর তোমার 7 15 করে দাও, 105 পাচ্ছি। তাহলে 105 বিয়োগ করে দাও 15টির গড় যেটা পড়ে থাকবে সেটা এক্সট্রা, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2, তাহলে 23 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। এটা কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়। দেখো ডিফারেন্স খুঁজবে, ঠিক আছে, এগুলি এভাবেও করতে পারো, প্রত্যেকটা লসগু করবে, প্রত্যেকটার যে হর আছে হরগুলি লসগু দিয়ে গুণ করে দেবে, বা যেটা বড় হবে সেটা তোমার, যেটা সব থেকে বড় হবে সেটা তোমার অ্যান্সার। ওকে, দেখো এটাকে যদি আমরা লসগু করে করি, লসগু কত, এখানে লাস্টে 7, লাস্টে 6 আছে, লাস্টে 8 আছে, আর এটা লাস্টে হচ্ছে 5 আছে। তাহলে তোমার 7 6 8 5 আছে, এ করো লসগু যদি করো, তোমার 2 দিয়ে দাও, এখানে পাচ্ছি 7, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 পেলাম। আর কি যায়, দেখো আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে 7 দুগুণি 14, তোমার 5 14 70, 70কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 7 8 280, 280 ইন্টু যদি তুমি 3 করো, 3 0 0 3 8 24 4, হাতে আমার 2 রয়েছে, 3 দুগুণি 6 2 8, 840 দিয়ে তাহলে সব কটাকে তোমাকে গুণ করতে হবে। ওকে, গুণ 840 করতে হবে, গুণ 840 করতে হবে, গুণ 840 করতে হবে। এইভাবে যদি করো লসগু দিয়ে, তাছাড়া তুমি ডিফারেন্স চেক করে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। 7 দিয়ে যদি কাটো তাহলে এখানে যদি 7 বাদ দিয়ে দাও, দেখো তোমার 4 5 20, আর এখানে পাচ্ছি 3 দুগুণি 6, 6কে 20 দিয়ে গুণ করলে 120 আসবে, ঠিক আছে। 7 একে 7, তোমার 7 দুগুণি 14, 120 আসবে। 120কে 6 দিয়ে গুণ করো, 720 আসবে। এটাকে তুমি 6 দিয়ে করো, 6কে 6 7 8 4 6 24, 140 পেলাম। 5 দিয়ে গুণ করো, 5 14 70, 700 পেলাম, ঠিক আছে। এটাকে করো, তোমার 7/8 করো, 8 দিয়ে করো, 8 একে 8 0, 5 এটা 40, তাহলে তোমার 5 7 25, 5 হাতে 3 রয়েছে, 7 0 0 3 বসে গেলো, 7 একে 7, 735 পেলাম।
এটাকে 5 দিয়ে করো, 5 দিয়ে করলে 5 একে 5, 6 4 3 লাগবে, কত পেলাম? 34 পেলাম। তা তোমার 5 7 25 বেশি হয়ে যাবে, 5 6 30, 5 8 40, 4 8 32, 2 হাতে 3 রয়েছে, 4 6 24, 25 26 27, হাতে 2 রয়েছে, 4 একে 4 2 6। কোনটা সব থেকে বড় বলো তো? অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার, 7/8, এটা হবে সব থেকে বড়। ওকে, নেক্সট অঙ্কে চলো। তাছাড়া অপশন টেস্ট করো, তোমরা একবার ট্রাই করে দেখবে। দেখো, 3 বছরের জন্য বার্ষিক 5% হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, এটা আমাদের চেয়েছে। দেখো, এই অঙ্কটার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা কি? তোমার এস ইকুয়াল টু এস মানে সরল সুদ আর তোমার এই সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, এস ইকুয়াল টু পি আর স্কোয়ার তোমার 300 প্লাস আর বাই তোমার 100 কিউব। এই সূত্রটা আমরা ইউজ করবো এটাতে, ঠিক আছে? যদি স্কোয়ার বলতো তাহলে আমরা করতাম কি, এস ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। ওকে, আর যদি তোমার 3 বছর বলে, দু বছর বললে আমরা ওইটা করতাম, 3 বছর বললে এই সূত্রটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? পার্থক্য কত চেয়েছে? এস ইকুয়াল টু করো, পি কত? 8,000, আর স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার 25 ইন্টু 300 প্লাস আর মানে 305 হয়ে গেল, বাই 100 কিউব মানে 3টে 100, 100 ইন্টু 100 ইন্টু 100। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, এদিকের একটা 0 এদিকের একটা 0 কেটে দিই, 25 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100। এটাকে করো, তোমার 4 দিয়ে কাটো, দেখো 4 দুগুনি 8, 2 দিয়ে কাটো, দেখো 5 দুগুনি 10 পেলাম, 5 দিয়ে কাটো, 5 6 30, 5 একে 5, 61 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট 48 নম্বর কি বলেছে দেখো, 48 নম্বর এইটার মান নির্ণয় করতে বলেছে। দেখো, একটা জিনিস বোঝো, এই এক, আমি একটুখানি ডিটেলসে বুঝিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, 1 বাই যদি আমরা 1 করি, মাইনাস যদি 1/2 করি, কত আসে দেখো তো? 2 লসাগু আসছে, তাহলে এখানে 2 একে 2 মাইনাস 1 সমান সমান দেখো 1/2 আসছে। এটা তুমি যদি করো, দেখো 1/2 আসবে। আবার এইটা দেখে একটুখানি বোঝার চেষ্টা করো, দেখো আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা কত আসে? গুণ করলে 1/3 দুগুণে 6, তো এটা দেখো এইভাবে আসে, 1/2 মাইনাস যদি 1/3 করো, দুটোর লসাগু কত? দুটোর লসাগু হলো 6, দুটোর লসাগু যদি 6 হয় তাহলে 3 দুগুণে 6, 3 মাইনাস কত আসবে? এখানে 2 আসবে, মানে দেখো 1/6 এটা আসছে। প্রত্যেকটা কিন্তু এইভাবে আসবে, মানে 1/2 মাইনাস 1/3। এক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমরা কি বলতে পারি? 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 রয়েছে, কারণ এই দুটো ক্যালকুলেশন করলেই তো আমরা 1/6 পেয়ে যাচ্ছিলাম। তাহলে দেখো, এরকমভাবে যদি আমাদের চলতেই থাকে তাহলে কি আসবে? দেখো, মাইনাস 1/2 প্লাস 1/2 কেটে যাবে, আবার এখানে প্লাস 1/3 আসবে, মাইনাস প্লাস এভাবে কেটে যাবে, এরকম কিন্তু চলতে থাকবে। লাস্টে গিয়ে প্রথমটা থেকে যাবে আর লাস্টের 1/10 থেকে যাবে। তাহলে একবারে শর্টকাট নিয়ম কি করবে? এই 1/1 আর এই 1/10 এই দুটোকে যোগ করে দেবে, ঠিক আছে? সরি, এই দুটো যোগ না, দেখো লাস্টে গিয়ে কি আসছে, তোমার লাস্টে বিয়োগ আসছে, তাই না? লাস্টে তোমার এইটা কি আসবে বলো তো? প্লাস 1/9 আসবে, মাইনাস 1/10 আসবে, তাহলে তোমার 1/90 আসবে। ওকে, তাহলে লাস্টে বিয়োগ আসবে, তাহলে 1/1 মাইনাস 1/10 করবে। এইটা হলো শর্টকাট নিয়ম, ঠিক আছে? প্রথমটা লাস্টেরটা মাইনাস করে দেবে, ঠিক আছে? শর্টকাট নিয়ম কি করে আসলো ডিটেলসে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, 10 এখানে আসলো, 10 একে 10 মাইনাস 1 সমান সমান 9/10 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, তাই হচ্ছে 10 লসাগু হচ্ছে, তাহলে 10 একে 10 মাইনাস 1 9/10 হলো অ্যান্সার, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে, বাসটির গড় গতি কত? গড় গতির সূত্র কি? 2ab বাই a প্লাস b, 2 ইন্টু এ বি কত? 60 ইন্টু 40 বাই এ প্লাস বি, 60 আর 40 যোগ করো, 100 হয়ে যাবে, 0 0 0 0 কাটো, 6 দুগুনি 12, 4 12 48 কিমি পার ঘন্টা, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। কি বলেছে দেখো, রাম ও শ্যাম একসাথে একটি কাজ 8 দিনে করে। এখানে লেখো রাম প্লাস শ্যাম 8 দিনে করে, রাম নিজেই কাজটি 12 দিনে করে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো, রাম নিজেই 12 দিনে করে, শ্যাম নিজে কাজটি কত দিনে করবে? তাহলে এই দুটো লসাগু করো, 12 দুগুণে 24 লসাগু, 3 8 24, 12 দুগুণে 24। তাহলে এখান থেকে রাম প্লাস শ্যাম পেলাম, আর এখানে শুধু রাম, দুটো বিয়োগ করে দিলে আমরা কি পাবো? শ্যাম পাবো, শুধু শ্যাম পাবো। শ্যাম ইকুয়াল টু
1 ইউনিট পার ডে, তাহলে 24 ইউনিট করতে টাইম লাগবে, 24/1 সমান 24 দিন টাইম লাগবে। তাহলে শ্যাম নিজে কাজটি করতে সময় লাগবে 24 দিন। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 52 নম্বর কি বলেছে, একটি পাইপ এক্স ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং অন্যটি ওয়াই ঘন্টায় খালি করতে পারে। ওয়াই তোমার এক্স এর থেকে বড় হবে। ওকে, যদি উভয় পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো এ আর বি করো, মনে করো এটা খালি করছে, ঠিক আছে, এক্স ঘন্টায় পূর্ণ করে আর ওয়াই ঘন্টায় খালি করে, এটা দিয়ে খালি করছে। ওকে, এই দুটো লসও করো এক্স ওয়াই, তাহলে এখানে কত পাচ্ছি? ওয়াই পাচ্ছি, এখানে পাচ্ছি হলো এক্স, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স পাচ্ছি, এটা কি পার ঘন্টায়, ঠিক আছে, আগের অঙ্কের নিয়মের মতনই পার ঘন্টায় এটা করছে। তাহলে টোটাল ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? ঠিক আছে, ধরো একটা দিয়ে খালি করছে। ওকে, একটা জিনিস বোঝো, একটা দিয়ে যেহেতু খালি করছে তাহলে এখানে মাইনাস হবে, একটা দিয়ে খালি করছে। ওকে, এটা দেখো আমরা মাইনাস করেছিলাম, তাহলে এখানে মাইনাস করো, তাহলে এখানে তোমার ওয়াই মাইনাস এক্স, এটা কিন্তু পূর্ণ হচ্ছে যেহেতু ওয়াই বড়। ওয়াই যদি ছোট হতো তাহলে খালি হতো, যেহেতু ওয়াই বড় তার জন্য কিন্তু পূর্ণ হচ্ছে। ওকে, যেহেতু এখানে বলে দিয়েছে ওয়াই কিন্তু বড় হবে, ওয়াই এখানে বড় বলে দিয়েছে, ওয়াই এক্স এর থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এইটা টোটাল, এটা ক্যাপাসিটি, এটাকে আমরা পার ডে, পার ঘন্টা বা পার ডে যাই বেরো কেন সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স করবো, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স হলো আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার কোনটা আসে দেখো, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, অপশন নাম্বার ডিতে রয়েছে। 53 বলেছে সমীর ও তনুজার বয়সের অনুপাত দেওয়া আছে 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে, তাদের বয়সের পার্থক্য কত? দেখো কি বলেছে, বয়সের অনুপাত মানে বর্তমানে, এটা কিছু বলে দেয়নি মানে এটাই বর্তমান। ওকে, 8 আছে আর 15 আছে, ঠিক আছে। মনে করো সাধারণ অনুপাত এক্স, তাহলে একজনের 8x হলে আর একজন হবে 15x বছর বয়স। বলেছে 9 বছর পর, তাহলে এর সঙ্গে 9 যোগ করো, এর সঙ্গে 9 যোগ করো, তাহলে এখানে পেলাম 8x প্লাস 9, এখানে পাচ্ছি 15x প্লাস 9, এইটা পেলাম। তাদের বয়সের অনুপাত এইটা হবে, তার মানে আমরা বলতে পারি 8x প্লাস 9 বাই 15x প্লাস 9 ইকুয়াল টু 11/18। ক্যালকুলেশন করো, এখানে গুণ করো, 18 64 4 হাতে আমার 6 রয়েছে, 8 একে 8, 144 পাচ্ছি এক্স প্লাস, এটাকে গুণ করো 8 নং 72, 2 হাতে 7 রয়েছে, 9 একে 9, 16 পাচ্ছি 162 ইকুয়াল টু তোমার এখানে পাচ্ছি 156, এইখানে এক্স আসবে প্লাস 99, গুণ করবে এইটা আসবে, ঠিক আছে। তাহলে 144x মাইনাস 165x ইকুয়াল টু 99 মাইনাস 162, ক্যালকুলেশন করো, 4 একে 5, তোমার 14 2 16, ঠিক আছে, এইটা আসছে মাইনাস 21x সমান, এটা ক্যালকুলেশন করো, 9 3 12, হাতে 1 রয়েছে, 9 একে 10, কত হলে 16, 6 হলে এখানে মাইনাস আসবে যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কাটো, 21কে 3 দিয়ে গুণ করলে 63 হয়। এক্স এর মান কত পেলাম? 3। কি চেয়েছে? তাদের বর্তমান বয়সে পার্থক্য কত, তাহলে একটা 15 বছর, একজনের কত 15x ধরেছি আর একজনের 8x, বিয়োগ করো, কত পাচ্ছি 7x পাচ্ছি, এক্স এর মান কত 3, তাহলে দেখো 7 গুণ 3 ইকুয়াল টু 21 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। কি বলেছে দেখো, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ি গতি 2 কিলোমিটার বাড়ে যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিমি, 12 ঘন্টায় মোট, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? দেখো 54টা কি করবে, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির, দেখো এইটা বলেছে, তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবে, সেটা কি, এস ইকুয়াল টু n/2, সেকেন্ড ব্র্যাকেট দেবে 2a প্লাস n-1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার দেখো এস মানে হলো অতিক্রান্ত দূরত্ব আমরা ধরবো এক্ষেত্রে, ঠিক আছে। এন মানে কি ধরবো, এন মানে ধরবো কত ঘন্টায় বলেছে, টোটাল মোট 12 ঘন্টা টোটাল বলেছে, সে কটা ধরলাম। আর এ মানে ধরবো হলো টোটাল দূরত্ব হলো 35 ধরবো। এন আর তোমার কোনটা বাদ থাকলো, ডি, ডি মানে হলো ডিফারেন্স, টোটাল ডিফারেন্স দেখো 2 করে বাড়ছে, তার মানে এখানে 2 ধরবো। এবার মানগুলি বসিয়ে দাও, তাহলে 12/2, সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান 35 প্লাস n-1 এর মান, n মানে হলো 12, 12 - 1 করো, আর ইন্টু ডি এর মান হলো 2। এবার ক্যালকুলেশন করো, দেখো এইটা কাটলে কত হচ্ছে 6, সেকেন্ড ব্র্যাকেট এখানে 35 × 70 প্লাস এখানে কত পাচ্ছি 11 × 2,
সেকেন্ড ব্র্যাকেট করো 6 তোমার সেকেন্ড ব্র্যাকেট 70 প্লাস 22 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো ইকুয়াল টু 6 ইন্টু 2 7 2 9 গুণ করো 6 দুগুণি 12 2 6 নং 54 একে 55 512 কিমি কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। এই সূত্রটা এক্ষেত্রে অ্যাপ্লাই করবে। এটা কি বলেছে দেখো, তোমার 300 টাকার 11% হারে 5 বছর সুদ করো, তাহলে টোটাল সুদ কত হচ্ছে বলতে 11% হার, তো 5 বছর, তাহলে টোটাল সুদ হচ্ছে 55%। 300 টাকার উপর 55% বার করে দেবে, তাহলে সেটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 55/100 করো 300, তোমার 3 5 15 5 3 5 15 1 16 165 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে, এটাকে তুমি আই সমান পিটিআর ধরেও করতে পারো। দেখো আই সমান এটাই আসছে, পি কত, পি হলো 300 টাকা, টি কত, টি 5 বছর, পিটি আর কত 11, এই যে 5 11 ডাইরেক্ট 55 করে দিয়েছিলাম বাই 100, এখানে কাটলে হলো 3, টোটালটাকে গুণ করো 55 ইন্টু 3 হলো 165। ওকে, এটা কি বলেছে দেখো, আলী 2 মিনিট 30 সেকেন্ডে তোমার 300 মিটার দূরত্ব অতিক্রম করে কিমি পার ঘন্টায় তার গতিবেগ কত হবে। দেখো 2 মিনিট ইকুয়াল টু তোমার 60 ইন্টু 2 সমান 120 সেকেন্ড। ওকে, সঙ্গে আছে 30 সেকেন্ড সমান 150 সেকেন্ড পেলাম, তাহলে 150 সেকেন্ডে যাচ্ছিল 300 মিটার। 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে তোমার কত যাবে, তাহলে এখানে করো 300 ইন্টু তোমার বেশি যাবে, তাহলে তোমার 3600। ওকে, একটা শূন্য বেশি হয়ে গেছে, সরি, তোমার 3600 আসবে, 3600 বাই 150 আসবে। যেহেতু আমরা মিটার থেকে কিমিতে যাচ্ছে ওর জন্য 1000 দিয়ে ভাগ করে দেবে। ওকে, দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটো, এদিকের একটা কাটো, এদিকের একটা কাটো, এই একটা কাটো, এই একটা কাটো, 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 36কে 5 দিয়ে ভাগ করলে তোমার 5 7 35 আর 1 লাগছে তোমার 7.2 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। কি বলেছে দেখো 60 নম্বর, শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে। দেখো এ থেকে যদি আমরা বি করি, তাহলে এইখান থেকে এইটুকু কত বলেছে 5 মাইল। ঠিক আছে, 5 মাইল। ঠিক আছে, আর কি বলেছে বি থেকে সি 6 মাইল, তাহলে এইখান থেকে আবার এখানে যদি আমরা করি সব থেকে সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে, তাহলে বি থেকে আবার সিতে আমরা যেতে পারি। বি থেকে যদি সি ধরি, এটা কত বলেছে তোমার 6 মাইল। ঠিক আছে, এটাই তো তাহলে সর্বোচ্চ দূরত্ব হতে পারে। ঠিক আছে, 6 5 11 মাইল, কিন্তু সর্বোচ্চ সব থেকে বেশি বললে এটাই কিন্তু হতে পারে। ঠিক আছে, এর থেকে বেশি আর কিন্তু হবে না, যেহেতু সব দেখো সব সমানে করে দিয়েছে, তাহলে সর্বোচ্চ এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব এটাই হতে পারে। তাছাড়া যদি আমাদের একটুখানি কম চাইতো বা অন্য কিছু চাইতো, আমরা এই দিকে টানতে পারতাম সি কে, তাহলে এইটুকু আমরা দূরত্ব দেখতাম এ থেকে সি, যেহেতু সর্বোচ্চ বলেছে তার জন্য আমরা সব থেকে বড় কিন্তু এটাই হচ্ছে। ওকে, দেখো নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজিত হতে গেলে সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা বিভাজিত হবে। সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল, যেমন 2 4 3 5 এগুলি কিন্তু এক একটা অঙ্ক, এই অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে টোটাল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এবার এক্ষেত্রে দেখো এত বড় বড় সংখ্যা যোগ করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, কি করবে এক এক করে যোগ করার কাটার চেষ্টা করো। আমি অপশন নাম্বার সি দিয়ে যদি ট্রাই করে, দেখো 3 দ্বারা বিভাজ্যগুলি কেটে দিই, 3 যাচ্ছে 3 যাচ্ছে 3 যাচ্ছে, কেটে দাও, 3 দুগুণে 6 কেটে গেল, 3 3 কেটে গেল, দেখো 4 তো 3 দিয়ে যায় না, তাহলে অপশন নাম্বার সি হবে না। এমনই যদি অপশন নাম্বার এ করি, দেখো 3 কেটে দাও, আর কত পাচ্ছি 6 কেটে দাও, 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো তোমার 5 6 7, তোমার এইটা যদি করি, দেখো এই 8 2 10 5 15, 8 2 10 5 15, এটা 3 দিয়ে চলে গেল, কেটে গেল, 7 কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, অপশন নাম্বার এও হবে না। অপশন নাম্বার বি যদি দেখি, 3 কেটে দাও, 6 কেটে দাও, 9 কেটে দাও, টোটাল এবার এখানে করো 2 1 3 হচ্ছে, কেটে দাও, তোমার এখানে কত থাকছে 8 সাথে কত হচ্ছে, 8 সাথে 15 হচ্ছে, 8 আর 7 কেটে দাও, থাকলো পরে কে 5, 5 3 দিয়ে যায় মানে বি হবে না, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট আছে। দেখো প্রত্যেকটা দেখো মিলে যাবে, 0 কেটে দাও, 0 তো এমনি 0 ধরতে হবে না। ওকে, 6 কেটে দাও, 3 কেটে দাও, 8 4 12 কেটে দাও, তোমার কত হচ্ছে তোমার 9 কেটে দাও, 7 আর 15 যোগ করো, 7 15 12 হচ্ছে, 12 3 দিয়ে যায়, টোটালটা কিন্তু মিলে গেল। ওকে, টোটালটাকে যোগ করেও যদি 3 দিয়ে ভাগ করো দেখবে মিলে যাবে। কি বলেছে দেখো,
দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100। ওকে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ বলে দিয়েছে, পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? পূর্ণবর্গ সংখ্যা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দেওয়া সমান সমান 100 করো। তাদের বর্গের পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 28 করো। এবার দেখো এখান থেকে কি কি আনা যায়। ওকে, এখান থেকে দুটি যোগফল চেয়েছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 28, এটাও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, দেখা যাক কি করি আমরা। তো এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি সূত্র করি তাহলে এখানে আমাদের কি কি লাগছে দেখা যাক। ওকে, দেখো এইটার যদি আমরা সূত্র করি তাহলে এইটা আসছে, কিন্তু এটাকে আমরা সূত্রের মধ্যে যার দরকার নেই। ঠিক আছে, এটাকে এক কাজ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে বসিয়ে দেখো বাই 100, আর এখানে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 28। এই দুটো যদি ক্যালকুলেশন করে দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 2x স্কোয়ার ইকুয়াল টু 128। 2 দিয়ে কাটো, তো 2 দিয়ে কাটলে তোমার কত পাচ্ছি? 64 পাচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 64, তাহলে এক্স মানে রুট ওভার 64, রুট ওভার 64 মানে 8। এক্স এর মান কিন্তু 8 পেলাম। এক্স এর মান যদি 8 হয়, এইখানে একটা জায়গায় এক্স এর মান বসিয়ে দাও। ঠিক আছে, এক্স এর মান তো 8, তাহলে এখানে বসাও তোমার, এক কাজ করো, যেহেতু এক্স এর মান 8 পেয়েছি, এক্স স্কোয়ারের মান 64 পেয়েছি, তাহলে এক কাজ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 64 করে দাও। এর পাশে যদি 64 এটার মান নিই তাহলে ও পাশে গেলে মাইনাস হয়ে গেলো, তো ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে তোমার এখানে কত হচ্ছে? 6 হলে হাতে 1 রয়েছে, 6 এর একে তোমার 7 হচ্ছে, 8 9 10, 36 পেলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 36 মানে কত? 6। কি চেয়েছে? এক্স প্লাস ওয়াই চেয়েছে। দেখো প্রশ্নের দুটো যোগফল, এক্স মানে পেয়েছি 8, ওয়াই মানে পেয়েছি 6, 8 6 14 হলো আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট এটা কি বলেছে দেখো, এম সংখ্যার গড় হলো n4 এবং n সংখ্যার গড় হলো m4, m প্লাস n সংখ্যার গড় কত? ঠিক আছে, m সংখ্যার গড় দেওয়া আছে n4, ঠিক আছে, n সংখ্যার গড়, তো m প্লাস n এর গড় চেয়েছে। দেখা যাক m এর মোট কত বলো। m এর মোট গড় যদি n4 হয়, m n4 হবে, গড় ইন্টু তোমার সংখ্যা, মোট হয়ে গেল। n সংখ্যার গড় হলো এইটা, তাহলে n এর মোট কত হবে বলো। n এর মোট হচ্ছে আমাদের তোমার n m4, এইটা আসছে। আর তোমার যেটা থাকছে m প্লাস n, তাই তো, এই দুটো যদি যোগ করো কত হচ্ছে? m প্লাস n পাচ্ছি, এই দুটো যদি যোগ করো তোমার m n4 প্লাস n m4। ওকে, এইটা আসছে। এবার একটু ক্যালকুলেশন করো, তোমার এদের গড় মানে আমাকে করতে হবে m n4 প্লাস n m4 বাই m প্লাস n, এইটা আসছে। ঠিক আছে, দেখো তো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, দুটোর থেকে আমি m আর n কমন নিতে পারবো। m আর n যদি কমন নেই, কি থাকছে দেখো, তোমার এখানে m তো চলে গেছে, তাহলে n কিউব পাচ্ছি, প্লাস এখান থেকে তো আমাদের তোমার n তো চলে গেছে, m কিউব পাচ্ছি, এইটা পাচ্ছি, বাই তোমার এখানে পাচ্ছি হলো m প্লাস n। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস দেখো, m n আর এটা a কিউব প্লাস b কিউবের সূত্র কি আছে, একটা তোমার a প্লাস b আছে, মানে তোমার m প্লাস n করতে পারো, যেহেতু এখানে আছে, এটাকে একটু সাজিয়ে লিখলাম, ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার একটা সূত্র আছে। ঠিক আছে, দেখো যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এখানে পাচ্ছি কত? পাচ্ছি m স্কোয়ার পাচ্ছি, মানে a স্কোয়ার, এখানে n স্কোয়ার করে দাও। ঠিক আছে, nটাকে আমরা a ধরছি, nটা যেহেতু আগে রয়েছে, a স্কোয়ার তোমার মাইনাস ab মানে মাইনাস m করে দাও, m n করে দাও, প্লাস b স্কোয়ার মানে m এর স্কোয়ার করে দাও, বাই নিচে থাকবে হলো
এম প্লাস এন থাকবে, এম প্লাস এন এই দুটো কেটে দাও, থাকলো পরে কে এম এন ইন্টু, এটাকে শুধু অপশান অনুযায়ী একটুখানি সাজিয়ে রাখো। দেখো এখানে মাইনাস এম এন যেহেতু রয়েছে, তাহলে তোমার অপশান অনুযায়ী এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন, এইটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে আমার হিসাবে, এটা অ্যান্সার হচ্ছে। ওকে, তোমরা একটুখানি সলভ করে দেখবে এটা কি আসে। 76 কি বলেছে দেখো, মনীষ যদি 20 কিমি পার ঘন্টা দুটো হাঁটতেন, ঠিক আছে, তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। মনীষের স্বাভাবিক গতি কত? বলেছে 20 কিমি পার ঘন্টা দুটো হাঁটতেন, তাহলে 600 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন, ঠিক আছে, তাহলে তার স্বাভাবিক গতি কত? স্বাভাবিক গতি যদি আমি এক্স ধরি, এক্স কিমি পার ঘন্টা ধরি, তাহলে দেখো তোমার ডিস্টেন্স কত? 600 কিলোমিটার, ঠিক আছে, তাহলে 600 কিলোমিটার যেটা টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 600 বাই স্পিড কত এক্স, এইটা পেলাম টাইম এত ঘন্টা, এটা একটা কন্ডিশন গেল, ঠিক আছে। বলেছে যদি 20 কিমি পার ঘন্টা দুটো হাঁটতেন, তাহলে এক্স এর সঙ্গে 20 যোগ করে দাও, এক্স প্লাস 20 এত কিমি পার ঘন্টা, এই গতিবেগে যদি হাঁটতেন তাহলে 600 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন, তাহলে 600 কিলোমিটার যেতে সময় কত লাগতো তোমার? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এক্স প্লাস 20 বাড়লো, ঠিক আছে, বলছে 1 ঘন্টা সময় বাঁচাতেন। বলো তো কোন সময়টা বড়? এইটাই 1 ঘন্টা সময় বেঁচে যাচ্ছে, তার মানে এই সময়টা ছোট আর এই সময়টা বড়, তাহলে আমি বলতে পারি 600 বাই এক্স মাইনাস 600 মাইনাস এক্স প্লাস 20 ইকুয়াল টু 1, এইটুকু কিন্তু ক্যালকুলেশন করে আসছে, ঠিক আছে। এবার দেখো এক্স এর মান যদি অপশান টেস্ট করি, এমনভাবে অপশান টেস্ট করো যাতে এই দুটো ক্যালকুলেশন করে এই পাশে 1 দাঁড়ায়। ওকে, এক্স এর মান যদি আমি 100 ধরি, এইখানটায় যদি 100 ধরি, তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 6 পাচ্ছি, 100 দিয়ে কেটে যাবে, মাইনাস এখানে যদি 100 ধরি, তাহলে এখানে পাচ্ছি 120 হয়ে যাবে, 120, 600কে 120 দিয়ে যদি আমি ভাগ করে দিই, 0 0 কাটো, 5 12 60, তাই না, তাহলে 6 মাইনাস 5 আসবে, তাহলে দেখো এখানে পাচ্ছি 1, এইটা মানে কিন্তু এটা সমান সমান 1, তাহলে মিলে যাচ্ছে। ওকে, 100 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এতে কিন্তু মিলে গেল 100, তাহলে সঠিক অ্যান্সার। ওকে, দেখো 100তে মিলে যাচ্ছে, এখানে 120, তাহলে এখানে 5 পেলাম, আর এখানে তো 100 ভাগ করলে 6 পেলাম, তাহলে এখানেও 1 ঘন্টা, এখানেও 1 ঘন্টা। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। 77 কি বলেছে দেখো, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা পিএল এর সূত্র করবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, চঞ্চল ঘোষ স্যারের বইও আছে দেখবে। এ যেহেতু বর্গক্ষেত্রে দুটো বাহু সমান, তাহলে দুটোকে আমরা 30 ধরবো, তাহলে 30 প্লাস 30 প্লাস এ বি বাই 100 মানে 30 ইন্টু 30 বাই 100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 60 প্লাস 3 3 3 3 9 সমান সমান 69% কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, যদি একটি সংখ্যার 6.5%, অন্যটি 8.5%-এর সমান হয়, তাহলে বৃহত্তম সংখ্যা কত? ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল, একটির 6.5, অন্যটির 8.5-এর সমান, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, মনে করো এ একটি সংখ্যা, এর 6.5 মানে 6.5% বাই 100 করে দাও, ইকুয়াল টু তোমার বি এর 8.5 বাই 100, এই দুটো সমান বলে দিয়েছে। দশমিক তুলোতে এমনি 10 আসবেই, এইটারও দশমিক তুলে 10 আসবেই, 10 10 কাটো, 100 100 কাটো, এটা কাটো, ঠিক আছে, 5 13 65, 5 17 85, তাহলে 13 এ ইকুয়াল টু 17 বি, এ বাই বি ইকুয়াল টু 17 বাই 13, এ ইস টু বি ইকুয়াল টু 17:13, এইটুকু গেল। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল এত হলে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে 2 4 9 0-র মধ্যে বৃহত্তম কোনটা, এর আনুপাতিক যোগফল করো, আনুপাতিক ভাগ আর পার করো, বৃহত্তম কোনটা? এই 17 নম্বর, তাহলে 17 উপরে দাও, দুটো আনুপাতিক যোগফল কত? 10 10 20 30 পেলাম, ঠিক আছে, 0 0 কাটো, 3 8 24, 3 3 83 পেলাম, ঠিক আছে, তাহলে তোমার লাস্টে 1 আসছে, দেখো 3 7 21-এর 1, তাহলে অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার সিতে শুধুমাত্র লাস্টে 1 রয়েছে, ঠিক আছে, এটাকে 17 দিয়ে গুণ করবে, দেখবে অপশন নাম্বার সি, তোমার অপশন নাম্বার সি আসে কিনা। ওকে, 83 ইন্টু 17 করে দেখবে।
1411 আসবে। ঠিক আছে, এটা কিন্তু আসতে হবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো 79 কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের যোগফল 420, সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা কত? দেখো সাধারণ অনুপাত তুমি এক্স ধরো, একটা 3x হলে আর একটা 4x, তাদের যোগফল 420, দুটো যোগ করো, কত পাচ্ছি? 7x। 7x ইকুয়াল টু তোমার 420, 7 দিয়ে কাটো, 6 7 42, x ইকুয়াল টু 60। তাহলে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা কোনটা? x এর মান যদি 60 হয়, বড় সংখ্যা 4x, তাহলে 4x ইকুয়াল টু তোমার কত? 60 গুণ 4 হবে, তাহলে 240 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, অনিতে একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, 2/4 অংশ 1 ঘন্টা 24 মিনিটে যায়। ধরো একটি নির্দিষ্ট দূরত্ব আছে, সেটা যায় 1 ঘন্টা 24 মিনিটে, যার 2/4 অংশ যায় 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে যায়। মোট দূরত্ব কত? দেখো মোট দূরত্ব যদি আমি 3 ধরি, মনে করো টোটাল 3 ধরো, তাহলে বাকি কত আছে বলো? 2 চলে গেছে, বাকি আছে 3 - 2 ইকুয়াল টু 1 বাকি আছে। এটুকু আশা করি বুঝতে পারো, অসুবিধা নেই। অনিতে একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, নির্দিষ্ট যদি 3 ধরি, তাহলে 3 ইউনিট যাচ্ছে 1 ঘন্টা 24 মিনিটে। ওকে, বা এটাকে আমি এক্স ধরেও করতে পারি। ওকে, চলো এক্স ধরে করাই। ওকে, এক্স ধরে করলে আশা করি আমারও একটু বোঝাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে। দেখো ওটাতেও হবে এক্স ধরে করলে, যেহেতু আগেরগুলো এক্স ধরে করেছি। ওকে, ডিস্টেন্স মনে করো এক্স, এত কিমি। ঠিক আছে, তোমার টাইম হিসাব করে আমরা করবো। ওকে, অঙ্কটা আমরা কি জানি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তোমার 2/3 অংশ, তাই তো, এক্স এর 2/3 অংশ করো, 2/3 মানে 2x/3, এত অংশ যাচ্ছে হলো 4 কিমি পার ঘন্টা গতিবেগে। ঠিক আছে, এইটা হলো দূরত্ব, এটা যাচ্ছে হলো 4 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, মানে 2x, সরি এখানে করছি, এটাকে মুছে দাও, ডিস্টেন্স বাই স্পিড করো। ডিস্টেন্স কত? 2x/3 বাই স্পিড, মানে এটা ভাগ 4 আসবে, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এটা ডিস্টেন্স বাই স্পিড করে দাও, এটাকে আপাতত নিচে 4 গুণ করে করছি। ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড যেহেতু বলেছে। ঠিক আছে, যেহেতু 4 কিমি এটা স্পিড রয়েছে, এর সঙ্গে যদি আমরা আর একটা টাইম যোগ করি এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে যায়, ডিস্টেন্স বাই স্পিড যদি করি, ডিস্টেন্স কত? বাকি অংশ তোমার একটা যদি 2x/3 হয় আর একটা হবে x/3 হবে, এইটা যাচ্ছিল তোমার 5 কিমি পার ঘন্টা, মানে স্পিড করে দাও ভাগ, মানে এখানে 5 আসছে। ঠিক আছে, এইভাবে যদি না হয়, তাহলে আমরা এইটার নিচে আবার 1/4 বসে এটাকে উল্টে দেবো, 8x করে দেবো। ওকে, দেখো ইকুয়াল টু তোমার টাইম বলে দিয়েছে 1 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, মানে 1 ঘন্টা 24 মানে কত মিনিট বলো? 24 মানে কত ঘন্টা সেটা বলো? 24 মিনিটে কয় ঘন্টা হয়? 24/60 করে দাও, তোমার 6 × 10 = 60, 4 × 24, এইটা আসছে। এটাকে 2 × 2 = 4, 5 × 2 = 2/5 হল 24 মিনিট, মানে 2/5 ঘন্টা। তাহলে 1 ঘন্টা তো 5 × 5 = 6, 7, 7/5 হচ্ছে। ঠিক আছে, 1 + 2/5 হলে 5 × 2 = 7/5 হচ্ছে, এইটা পাচ্ছি। ক্যালকুলেশন করে দেখো, 3 × 4 = 12, 3 × 5 = 15, 12 আর 15 যদি লসাগু করি, 15 × 2 = 30, 3 × 5 = 45, 4 × 5 = 60 হচ্ছে লসাগু। ওকে, 60 হচ্ছে লসাগু। 3 × 4 = 12, তোমার 5 × 12 = 60, তাহলে 5 × 2 = 10x প্লাস 3 × 5 = 15, 4 × 5 = 7, তাহলে 4x ইকুয়াল টু 7/5। 5 দিয়ে কাটো, দেখো 5 × 12 = 60, তোমার এখানে পাচ্ছি 14x ইকুয়াল টু, কোনাগুনি গুণ করো, 7 × 12 কাটো, তোমার 7 × 2 = 14, 2 দিয়ে কাটো, 6 × 2 = 12, এক্স এর মান কত পেলাম? 6। ঠিক আছে, 6 কিমি হবে আমাদের অ্যান্সার, এটা কিন্তু অপশানে আছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতিবেগের অনুপাত দেওয়া আছে 3:5:2, ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে। লরির গতি, তার মানে লরির গতিটা তোমার 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করছে। ওকে, বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত? দেখো কি কি আছে, বাইক আছে, ভ্যান আছে, লরি আছে, গতিবেগ কত? স্পিড 3
3.52। এবার দেখো লরি কি বলেছে 12 ঘন্টায় 360, ঠিক আছে। তার মানে 360 যদি 12 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টা কত যাচ্ছে? 1 ঘন্টায় 360কে 12 দিয়ে ভাগ করে দাও, 3 বারং 36, 1 ঘন্টায় যাচ্ছে হলো তোমার 30 কিমি। এখানে পেয়েছি কত? 2 পেয়েছি, তাহলে 2 1 ঘন্টায় 30 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় যেতে যাচ্ছে সেটাই গতিবেগ। এখানে গতিবেগ যদি 2 পাই, আমরা এখানে পেয়েছি 30, তাহলে 2 এর মান 30, 2 কত দিয়ে গুণ করে 30 হচ্ছে 15 দিয়ে, 15কেও 3 দিয়ে গুণ করো, 5কেও 15 দিয়ে গুণ করো, 5 পনেরো 75, 3 পনেরো 45, এইটা পাচ্ছি। বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত? বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত? এই দুটোকে যোগ করে দিই, ঠিক আছে। গড় গতি একত্রে কত হচ্ছে দেখো, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুটো রয়েছে। তাহলে যোগ করো, 5 5 10, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 4 12, 120কে যদি 2 দিয়ে ভাগ করি করো, 60 কিমি পার ঘন্টা হবে, ঠিক আছে। অপশন নম্বর এতে রয়েছে 60 কিমি পার ঘন্টা। কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? মনে করো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে, প্রফিট হলো 10%, তাহলে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 10, 110 টাকা। বলেছে একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করেছে, মানে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 220 হচ্ছে, তাহলে কত শতাংশ লাভ হয়? মানে এটা ক্রয় মূল্য আর তোমার সেলিং প্রাইস, এইটা তাহলে লাভ কত? তোমার বিক্রয় মূল্য লাভ মানে কি? প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস হলো এখন পেয়েছে 220 আর সিপি সেই 100 রয়েছে, মাইনাস 100 ইকুয়াল টু 120% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। ছটি পর্যবেক্ষণ গড় দেওয়া রয়েছে, যা পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, তাহলে নতুন গড় কত হবে? 47 হবে। মানে পূর্ববর্তীর সঙ্গে যদি একটি নতুন যোগ করা হয়, তাহলে নতুন গড় 47। ছটির মোট কতবার করো? ছটির মোট ইকুয়াল টু 5 ছক 30, 0 হাতে 3 রয়েছে, এখানে পয়েন্ট। তোমার 5 ছক 30 আর 3 33, 3 হাতে 3 রয়েছে, 4 ছক 24 আর 3 27, 273 পেলাম। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয়, নতুন পর্যবেক্ষণটি কত? নতুন পর্যবেক্ষণ মনে করে x যোগ করলাম, তাহলে নতুন গড় কত হবে? 47 হবে। তাহলে এখন হয়ে গেছে 7টা, তাহলে 273 প্লাস এক্স ইকুয়াল টু নতুন মোট কত হবে বলো? এখন আগে ছিল 6টা, এখন নতুন একটা যোগ হয়েছে, মানে 7 হয়ে গেছে। তাহলে মোট করতে গেলে 47কে 7 দিয়ে গুণ করো, 7 7 49, 9 হাতে 4 রয়েছে, 4 7 28, আর 4 32। তাহলে এক্স ইকুয়াল টু 329 মাইনাস 273, এক্স ইকুয়াল টু 9 থেকে 3 বাদ দিলে 6, তোমার 7 কত হলে 12, 7 5 12, হাতে 1 রয়েছে, 2 আর 3 মিলে গেলো, 56 পেলাম। এক্স এর মান 56, এক্সই ধরেছিলাম, নতুন যেটা যুক্ত হয়েছে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে বড়? লসাগু করেও করতে পারো, তাছাড়া তুমি অন্যভাবেও করতে পারো। ওকে, লসাগু করলে কত কত করবে দেখো, 9 14 4 আর আছে 13, এগুলো যদি লসাগু করি, তুমি এটাকে 2 দিয়ে দাও, 9 7 দুগুণে 14, 2 দুগুণে 4, এখানে পেলাম 13, ঠিক আছে। এখানে তাহলে এইভাবে ডাইরেক্ট লিখে রাখো, দেখো কত হয়, 2 গুণ 9 গুণ 7 গুণ 2 গুণ 13, 9 9 কেটে দাও, ঠিক আছে। এটা অনেকটা বড় হয়ে যাবে, ডিফারেন্স চেক করলে কত আসে দেখো তো, ডিফারেন্স চেক করো, ডিফারেন্স কাছে কাছে কোনগুলি দেখো, এই দুটো ডিফারেন্স কত? 1, এই দুটো ডিফারেন্স করলে 3, এই দুটো ডিফারেন্স কত? 11, 3 14, ঠিক আছে, 12 13 14, 3 পাচ্ছি। তাহলে ডিফারেন্স যদি সেম সেম হয়, সেই দুটোর মধ্যে আগে আগে দেখো, ঠিক আছে। এটাকে এইভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে। এই দুটোর ডিফারেন্স 3 পেলাম, এই দুটোর ডিফারেন্স 3, এই দুটোর ডিফারেন্স 1, এই দুটোর ডিফারেন্স 2, তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা হিসাব করি, এই দুটোর ডিফারেন্স যেহেতু 3 রয়েছে, ঠিক আছে, তাহলে যেটা তোমার উপরটা বেশি রয়েছে, ঠিক আছে, মানে 14-র মধ্যে 11, এইটা কিন্তু এই দুটোর মধ্যে সব থেকে বড়। অপশন নাম্বার বিতে রয়েছে, অপশন নাম্বার ডি কিন্তু তাহলে আগেই বাদ চলে গেল। এবার দেখো এই দুটোর মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমার 11/14 আর আছে হলো 3/4,
এই দুটোর মধ্যে দেখো কোনটা বড় হচ্ছে। তোমার যদি 4 আর 14 লসাগু করে দাও, এটা পারবো, এটা আমরা সবাই পারবো, মানে পারবো বলতে সবাই পারবো। এবার কিন্তু এটা আমাদের ক্যালকুলেশন কত তাড়াতাড়ি নামানো দরকার। ওকে, এটাও হতো কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে। তোমার 7 দুগুণে 14, 2 দুগুণে 4। ওকে, 2 দুগুণে 4, 4 সাথে 28 দিয়ে গুণ করে দাও, ডাইরেক্ট 28 দিয়ে গুণ করে দাও। 4 সাথে 28, এখানে পেলাম 3 সাথে 21, তোমার 14 দুগুণে 28, 11 দুগুণে 22। এটা কিন্তু বড়, 11/14, 11/14 এইটার থেকে বড় আছে, সি কেটে দাও। ওকে, এবার দেখো 11/14 আর এ, এই দুটোর মধ্যে দেখো 11/14 আর এখানে পাচ্ছি হলো তোমার 7/9। এই দুটো দেখো ভাগ যাচ্ছে না, কোনো কিছুই যাচ্ছে না লসাগু, তাহলে এই দুটো গুণ করে দাও। এখানে কত আসবে, 14 × 9, এটাই আসবে লসাগু। এখানেও আসবে 14 × 9, এটাই আসবে লসাগু। 9 9 কেটে দাও, 4 7 28, 8 2 রয়েছে, 7 তোমার 14 × 7 98 হয়। এই দুটো কাটা, 9 11 99, তাহলে 11/14 কিন্তু আমাদের বড় হচ্ছে। ওকে, 11/14 কিন্তু আমাদের বড় হবে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3 হয়? মনে করো x:y মিশ্রণে আমি মেশাবো। ওকে, তাহলে দুধ করি আর এইদিকে জল করি, ঠিক আছে, বা এইদিকে কাছে কাছে লিখি। ওকে, ফার্স্ট যদি আমি এক্স এর মধ্যে দেখি, এক্স এর মধ্যে তোমার দুটি পাত্র রয়েছে, এইভাবে রয়েছে। এক্স এর মধ্যে তোমার কতটা দুধ রয়েছে দেখো, তাহলে 3 2 5 রয়েছে, তাহলে এক্স ইন্টু তোমার 3/5। জল কতটা রয়েছে, এক্স ইন্টু তোমার এখানে পাচ্ছি হলো 2/5, মানে এখানে পাচ্ছি 3x/5, এখানে পাচ্ছি হলো 2x/5, এটা জল রয়েছে। ঠিক একইভাবে ওয়াই এর মধ্যে দেখো, ওয়াই এর মধ্যে দুধ কতটা রয়েছে, ওয়াই এর মধ্যে দুধ রয়েছে তোমার ওয়াই ইন্টু 5 6 11, নিচে 11 উপরে 6, ঠিক আছে, ইকুয়াল টু 6y/11 পেলাম। ওয়াই এর মধ্যে জল কত রয়েছে, ওয়াই ইন্টু 5/5 6 11 ইকুয়াল টু 5y/11। এবার এই দুটো যোগ করে দাও, নতুন যে মিশ্রণটা দুধ ও জলের অনুপাত দেখো কোন অনুপাতে মেশালে। তাহলে আমরা বলতে পারি যে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 4:3, মানে এই টোটাল দুধ যোগ করো, ঠিক আছে। টোটাল দুধ কত হচ্ছে 3x, এখানে পাচ্ছি 3x তোমার প্লাস 5 আছে, আর এখানে সরি 3x/5 আছে। ওকে, ইরেজার দিয়ে একটু মুছে দিই, 3x/5 গেল একটা, আর এখানে তোমার আরেকটা দুধ রয়েছে 6y/11 ইস্টু, মানে কি এখানে আপাতত ইস্টু দিয়েই রাখছি। তোমার এখানে পাচ্ছি কত দেখো, দুটো জল যোগ করো, 2x/5 প্লাস 5y/11 পেলাম। এগুলি মুছে দিই আমি, এইটুকু আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। সমান সমান বলে দিয়েছে কত, 4:3 হবে। ইকুয়াল টু দেখো 4:3 যদি হয়, তাহলে এখানে তোমার 5 11 তোমার 55 হয়ে যাবে লসাগু। এখানে পাবো তোমার 3 11 33x প্লাস 5 6 30y ইস্টু থাকবে। দেখো ভাগ উল্টে যেহেতু গুণ, এটা আরেক উল্টেই দিচ্ছি, উপরে যাবে 55, আর এটা একটুখানি হিসাব করে লিখে নাও। এখানে যদি আমি নিচেই 55 ধরে তুমি একটুখানি মনে মনে করো, নিচে যদি 55 5 11 55, তাহলে উপরে পাবো 22x, আর এখানে পাচ্ছি হলো তোমার নিচে যদি 55 5 11 55 প্লাস 25y পাবো, ইকুয়াল টু তোমার 4/3। কাটো এই দুটো, এবার ক্যালকুলেশন করো। দেখো কোনাকুনি গুণ করে দাও, এটা নিচে রয়েছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও। 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88x প্লাস 4 পয়সা 100y ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও। 33 দিয়ে 3কে গুণ করলে 99x প্লাস 3 3 90y পেলাম। ওকে, তাহলে 88x মাইনাস 99x ইকুয়াল টু 90y মাইনাস 100y, বিয়োগ করো 88 আর কত হলে 99 হচ্ছে 11 হলে 11x মাইনাস 11 সমান সমান এখানে কত হচ্ছে 10x, ঠিক আছে, 10y মাইনাস 10y, মাইনাস মাইনাস কেটে দাও, x/y সমান সমান 10/11, তাহলে x/y সমান সমান 10:11 হবে আমাদের অ্যান্সার।
যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিন্তু তোমাদের একদম তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে, পার্ট পার্ট করে নেবে। ওকে, ঠিক আছে। নয়টা কি বলেছে দেখো, আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোর পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11টা বেজে 30 মিনিটে মুম্বাই পৌঁছায়। কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? দেখো 92টা তাহলে কি করবে, আকাশ বলেছে 6টায় মুম্বাই থেকে রওনা হলো, তাহলে একটা লাইন করো। আকাশের 6টায় যদি রওনা হয়, 6টায় রওনা হলো তোমার 6 AM, আর পৌঁছালো হলো 10 AM এ। এবার দেখো টোটাল কতক্ষণ গেল, 4 ঘন্টা হলো। আর এদিক থেকে এটা ধরো মুম্বাই টু ব্যাঙ্গালোর গেল, আর বলেছে প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়েছে, মানে এই দিকে টানো। প্রকাশ যদি 8টায় রওনা হয়, ঠিক আছে, ব্যাঙ্গালোর থেকে রওনা হলো এবং পৌঁছেছে হলো 11টা বেজে 30 মিনিটে, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, 8 3 11, তাহলে 3 ঘন্টা, আর এদিকে তোমার 30 মিনিট মানে হাফ ঘন্টা, 3 × 1/2, 3 × 2 = 6, আগে 7/2 পাচ্ছি, ঠিক আছে। টোটাল 7/2 ঘন্টা দিকে গেল। এবার এই দিকে দুটো সেকশন করবে, যেভাবে আমরা নল চৌবাচ্চা সময়ের কাজের অঙ্ক করেছিলাম। আকাশ আর তোমার এদিকে প্রকাশ করো, ঠিক আছে। এটা এটা প্রকাশ, আকাশ আর প্রকাশ যদি করি, এখানে পাচ্ছি আকাশ পাচ্ছিল 4 ঘন্টা, প্রকাশ পাচ্ছি 7/2, ঠিক আছে। এই দুটো লসাগু করলে কি হচ্ছে, 4 আর 7/2 যদি লসাগু করো, তাহলে কি করতে হয়, হরগুলির তোমার লবগুলির লসাগু করবে আর হরগুলির গসাগু। তাহলে এইখানে কিছু নেই, মানে 1 আছে, এই দুটো গসাগু করলে 1 পাবো। আর এখানে লসাগু হচ্ছে তোমার 4 × 7 = 28, তাহলে এখানে 28 আসবে। 28কে 4 দিয়ে ভাগ করো, এখানে 7 পাবো। 28কে 7/2 দিয়ে ভাগ করো, তাহলে 28 × 2/7 হয়ে যাবে, 4 × 7 = 28, তাহলে 4 × 2 = 8 হয়ে যাবে এখানে, ঠিক আছে। এবার দেখো তাহলে দুজন যোগ করো, 8-এর সাথে 15 হচ্ছে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 6টায় রওনা করেছে আর রওনা দিয়েছে 8টায়, তাহলে দেখো এই যে মাঝে 2 ঘন্টা গ্যাপ, সেই 2 ঘন্টা তো আকাশ কিছুটা তো দূরত্ব গেছে। কতটা গেছে বলো, 1 ঘন্টায় যাচ্ছে হলো 60, এটা পেয়েছি আমরা পার ঘন্টায়, ঠিক আছে। 1 ঘন্টায় 7 যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় যাচ্ছে 7 × 2 = 14। বাকি কত আছে, বাকি আছে 28 থেকে 14 বিয়োগ করে দাও, 28 - 14 = বাকি আছে 14। তাহলে এখানে 14, আর দুজন মিলে কত রয়েছে তোমার, 7 আর 8 হচ্ছে 15। তাহলে 14কে আমরা 15 দিয়ে ভাগ করব, তাহলে টোটাল আমরা কতটা টাইম লেগেছে সেটা পেয়ে যাচ্ছি। এবার এটা যেহেতু ঘন্টা রয়েছে, মিনিটে করার জন্য তুমি 60 দিয়ে গুণ করে দাও। 15 দিয়ে কাটো, 4 × 5 = 60, 4 × 14 = 56, ঠিক আছে। 56 মিনিট হলো। তাহলে দেখো কি বলেছে, কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে, মানে শুরু হয়েছে কটা, 8টা, আর এদিকে 56, 8টা 56, ঠিক আছে। এখান থেকে 8টায় যেহেতু ছেড়েছে, 8টা বেজে 56 মিনিটে তারা একে অপরকে অতিক্রম করবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, এটা বলেছে একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি যখন একটা সেতু অতিক্রম করছে, ট্রেনটি তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোই অতিক্রম করছে। সেতুর দৈর্ঘ্য যদি আমি সময় সঙ্গে এক্স ধরি, তাহলে ট্রেন টোটাল কতটা যাচ্ছে, 130 প্লাস এক্স যাচ্ছে, এইটা ট্রেনটি যাচ্ছে। দেখো প্রতি ঘন্টায় 45 কিমি বেগে যাচ্ছে, তার মানে বলতে পারি 3600 সেকেন্ডে যাচ্ছে হলো 45,000 মিটার। ওকে, 45,000 মিটার যাচ্ছে। আমি টোটালটাকে মিটার পার সেকেন্ডে করে দিলাম। 3600 সেকেন্ডে যাচ্ছে 45,000 মিটার, মানে 1 ঘন্টায় 45,000 মিটার যাচ্ছে। এটা গেল 30 সেকেন্ডে সেতুটাকে অতিক্রম করছে। তাহলে 30 সেকেন্ডে কত যাচ্ছে সেটা আগে বার করি। ওকে, তাহলে এখানে এক কাজ করো, তোমার 45,000 করো, 45,000 তোমার এখানে 1 2 3টে শূন্য আসবে, ইন্টু 30 সেকেন্ডে কম, তাহলে 30/3600 আসবে। এটাকে 5/18 হিসাবে আমরা করতে পারি। তাহলে এখানে দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কেটে দাও, 3 10 30, 3 12 36, এখানে করো তোমার 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 15 45, 150 পেলাম। 2 দিয়ে কাটো, তোমার 75 দুগুণি 150 হয়, তাহলে 5 5 25, 5 হাতে আমার 2, 5 7 35, 2 37, আর 10টির দৈর্ঘ্য হলো 130। তাহলে এইটা এর মধ্যে কি আছে, 10টি প্লাস সেতু দুটোই আছে বললাম, তাহলে এর থেকে 130 বাদ দিয়ে দাও। এখানে 5, এখানে তোমার কত হচ্ছে, 4 3 7,
আর এখানে পাচ্ছি 245 মিটার হবে আমাদের অ্যান্সার, যেটা হলো সেতুটির দৈর্ঘ্য 245। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, এ এর 5%, বি এর 15% আয়ের এর 5% আয়, বি এর 15% আয়ের সমান এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। যদি সি এর আয় তোমার দেওয়া আছে 2000 টাকা হয়, তাহলে এ বি সি এর মোট আয় কত টাকা? দেখো কি করবে, এ এর 5% মানে এ ইন্টু 5/100 এরকম অঙ্ক তোমাদের কিন্তু আগে আমি করিয়েছি। এর 5% আয় সমান সমান বি এর 15%, বি ইন্টু 15/100, ঠিক আছে? এগুলি ডাইরেক্ট লিখে দেবে, ঠিক আছে? 5a = 15b ডাইরেক্ট লিখে দেবে, ঠিক আছে? আমি তোমাদের যেহেতু এখানে একটু বোঝাচ্ছি তার জন্য আমি একটুখানি ডিটেলসে লিখছি, কিন্তু তোমরা এগুলি ডাইরেক্ট লিখবে, মানে 5a = 15b করে দেবে, সেখান থেকে a/b তোমরা বার করে নেবে, ঠিক আছে? 100 দেখো কেটে যাচ্ছে, তো 5a = 15b আসছে, দেখো 5a = 15b আসছে, 5 দিয়ে কাটো, 3×5 = 15, তাহলে a/b = 3/1, a/b = পাচ্ছি 3:1, অনুপাত বার করবে ফার্স্ট। ঠিক একইভাবে b/c করো, বি এর 10% সি এর 20% এর সমান, তার মানে 10b = 20c, 10 দিয়ে কাটো, 2 পাচ্ছি, তাহলে b/c = 2/1, তাহলে b/c = 2:1, এইটা। এবার করো a/b/c বার করো, 3:1 আছে, b/c 2:1 আছে, এখানে বসাও 1, এখানে বসাও 2, 3 2 6, 2 1 2, 1 1 1, এইভাবে করতে হয়। এবার দেখো বি এর সি এর মান দেওয়া আছে 2000, সি এর মান এখানে পেয়েছি 1, তাহলে 1 এর ভ্যালু কত? 2000। এ বি সি এর মোট আয় কত? সব কটাকে যোগ করো, 6 2 8 আর 1 9, তাহলে 9 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 2000 হয়, 9 এর ভ্যালু 9 2 18,000 হবে, এত টাকা, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। এটা কি বলেছে দেখো, একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 20:21, তাহলে এর উপর লাভের শতকরা কত? দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, ক্রয় মূল্য যদি 20 হয়, বিক্রয় মূল্য হবে 21, তাহলে লাভ কত? 1। এই দুটো ডিফারেন্স কত? 1। কার উপরে? ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হবে না, তাহলে 20-র উপরে 1 বসাও, 1 কত? 100 কত? গুণ 100 করে দাও, 5 × 100 = 5% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। সাধারণ অনুপাত x ধরেও করতে পারতে, তোমার সেলিং প্রাইস হতো তোমার 21x, কস্ট প্রাইস হতো 20x, প্রফিট হতো 21x মাইনাস 20x প্রফিট হতো x, কার উপরে? এই 20x এর উপরে x বসাতে, 1 কত? 100 কত? ক্যালকুলেশন করে তোমার লাস্টে 5% আসতো। তো এই ছিল ফুড এসআইয়ের 16 তারিখে ফার্স্ট শিফটে আসা 50টি কোশ্চেন, ঠিক আছে? তো টাইমের অভাবে কিন্তু আমি তোমাদের ঠিকমতো ক্লাস আনতে পারছি না, তার জন্য সরি। তো আজ এই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ক্লাসটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর অঙ্ক কিন্তু একটা স্ট্রং জায়গা বানিয়ে নিও, বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমার প্রত্যেকটা পরীক্ষায় অঙ্ক কিন্তু তোমার দেখো নির্দিষ্ট সিলেবাস রয়েছে, ঠিক আছে? তোমার অঙ্কের সিলেবাস কিন্তু তুমি কিন্তু জানা সিলেবাস, আর তোমার অঙ্ক, আর যেমন ধরো পিএসসি ক্লার্কশিপ নিয়ে যদি আমি বলি, কী কী আছে? ম্যাথ আছে, আর তোমার কারেন্ট অ্যাফেয়ার আছে, তারপরে এগুলি সবই আমাদের জিকের পার্টের মধ্যে আমি ধরছি, ঠিক আছে? তাহলে ম্যাথ থাকছে কত? পিলিতে যেমন ফুড এসে ম্যাথ 50 ছিল, ওটাতেও তোমার 50 আর 50 100 আছে টোটাল, ঠিক আছে? তাহলে দেখো ম্যাথের 50 কিন্তু তোমার কিন্তু সিলেবাস কিন্তু নির্দিষ্ট, তারপরে আবার বলে দিয়েছে শুধুমাত্র পাটিগণিত, তাহলে খুব একটা বড় সিলেবাস না কিন্তু। আর ম্যাথে তুমি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো, ম্যাথটাকে স্ট্রং করো, আর জিকে তোমার কিন্তু অনেক অনেক তোমার অজস্র জিকে রয়েছে, ঠিক আছে? জিকে তো পড়তেই হবে, তো ম্যাথটাকে কিন্তু মেন টার্গেট করো, ঠিক আছে? ম্যাথে কিন্তু তোমার 50-এর মধ্যে তোমার 45 48 কিন্তু তোমার 45 48 কিন্তু একটুখানি প্র্যাকটিস করলে আনা যায়, ঠিক আছে? আর জিকেতে কিন্তু অনেক পড়তে হয়, সেক্ষেত্রে ম্যাথে কিন্তু তোমার একটুখানি কম খাটনি আছে, ওকে? তো চলো আবার দেখা হয় পরবর্তী ক্লাসে। চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন্ট হতে যাও, দেখছেন অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ওকে?